আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম। তো এসএসসি ২৬ এফআরপিবি 26 ক্লাসে অনেকদিন পর সবাইকে আবারও স্বাগতম। তো টেস্ট পরীক্ষা কেমন গেল তোমরা অবশ্যই আমাকে জানাবা। যাই হোক, এখন টেস্টের চিন্তা বাদ। টেস্টে যা হইছে, হইছে, যা করছো, করছো, সমস্যা নাই। এখন আমাদের মেইন টার্গেট থাকবে কি বোর্ড। বোর্ডে যে ভালো করতে পারো এটাই কি তার জন্য সফলতা। ক্লিয়ার? তো আগে যা হইছে এখন একদম মাথা থেকে ফেলে দেন। এখন যে টাইমটা আছে এই টাইমটাও ইনশাআল্লাহ এ প্লাস পাওয়া সম্ভব যদি আপনি ঠিকমতো ক্লাস করেন। ওকে, তো আজকে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা কি আলোচনা করব, অধ্যায় ৪ আখলাক নিয়ে আলোচনা করব এবং আমরা যতটুক দরকার বোর্ডে আমরা অতটুকু নিয়ে আলোচনা করব, এক্সট্রা কোনো কিছু আলোচনা করব না, অর্থাৎ যতটুক আমাদের প্রয়োজন শুধু অতটুকু। ক্লিয়ার? এবং আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমি আশা করি কেউ বোরিং হবে না। আমরা মানে প্রয়োজনীয় জিনিসপত্র যেহেতু আলোচনা করব আমাদের সময়ও বেশি লাগবে না, অনেক কম সময় লাগবে এবং শুধু ক্লাসে আমরা শুধু পড়বই না, আজকে মোটিভেশন নিব প্লাস অনেক কিছু আছে আমার ক্লাসে, যারা করছেন তারা জানেন। ঠিক আছে? আশা করি ক্লাসটা অনেক ভালো লাগবে আপনাদের। হ্যাঁ? চলো আমরা শুরু করি। ওকে। প্রথমে আমরা প্রথমে আমরা টপিক যেগুলো আছে, হ্যাঁ? ওই টপিকগুলো নিয়ে আলোচনা করব, পরে এমসিকিউ হবে, পরে এসকিউ হবে, পরে সিকিউ, একদম সিরিয়াল ওয়াইজ। ঠিক আছে? চলো আমরা শুরু করি। প্রথমে প্রথমে আমাদের যে টপিকটা আছে, টপিক মানে হচ্ছে বিষয় এখানে, সেটা হচ্ছে কি তাকওয়া। হ্যাঁ, তাকওয়া জিনিসটা কি চলেন এবার আমরা জানি। তাকওয়া হচ্ছে একটা আরবি শব্দ। এর অর্থ কি দেখেন, বিরত থাকা। একটু হ্যাঁ, এর অর্থ কি আমাদের বিরত থাকা, তারপর হচ্ছে কি বেঁচে থাকা, তারপর হচ্ছে ভয় করা, নিজেকে কি রক্ষা করা। আমরা একটু দেখি কাকে বলে। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায় অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকা কি বলা হয়? তাকওয়া বলা হয়। অর্থাৎ আচ্ছা আরেকটু পড়ি। যিনি তাকওয়া অবলম্বন করে তাকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। কি বলা হয় আমাদের? মুত্তাকি। এই জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? যিনি তাকওয়া অবলম্বন তাকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। কি বলা হয়? মুত্তাকি। এই যে এই জিনিসটা, হ্যাঁ? এই যে এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা আমরা এবার ডিটেইলস জানি। তাকওয়া জিনিসটা কি দেখেন যে তাকওয়া ভয় করা, আল্লাহকে ভয় করা। কারণ আল্লাহকে কিভাবে ভয় করব আমরা? কিভাবে? দেখেন এজন্য প্র্যাকটিস প্রয়োজন। কি প্রয়োজন? প্র্যাকটিস। যেমন আমাদের মৃত্যুর পর কি আছে? একটা জীবন আছে। তাই না? মৃত্যুর পরে জীবন আছে এবং একটা হাসরের ময়দান আছে যেখানে আল্লাহর সামনে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তো যে ভালো কাজ করবে সে কি সফলতা পাবে, আর যে ভালো কাজ করবে না সে কি শাস্তি পাবে, জান্নাত লাভ করবে, আর কি জাহান্নাম লাভ করবে। এই যে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করা, তা আমি যা করছি এটা একটা তাই প্রকর্ষ জবাবদিহি করা, এটা কি একটা ভয় কাজ করবে না? দেখেন আপনি যদি দুনিয়াতে খারাপ কাজ করেন তাহলে আপনি যখন খারাপ অনুতপ্ত হন, আমরা কি এরকম নিচে থাকি না? এরকম থাকি না খারাপ কাজ করলে? তাহলে দেখেন যখন আপনি আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন, এই সৃষ্টিকর্তার সামনে যখন আপনি দাঁড়াবেন জবাবদিহি করার জন্য, তাহলে সেটা কি একটা ভয় কাজ করবে না? অবশ্যই একটা ভয় কাজ করবে। ঠিক আছে? তো এগুলা আসলে চর্চার বিষয়। আমরা তো এগুলা ফিল করতে পারি না। কিন্তু এগুলা প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, এগুলা পড়তে হবে, চিন্তা করতে হবে। তাহলে দেখবেন একটা কি ভয় কাজ করে এবং যার ভিতরে এই ভয়টা কাজ করবে দেখবেন সে কখনো কি খারাপ কাজ করতে পারবে না। কেন কাজ করবে না? কারণ সে চিন্তা করবে না আল্লাহর সামনে আমাকে কি একসময় দাঁড়াতে হবে। এগুলাকে আমাকে জবাবদিহি করতে হবে। ফলে সে এই যে ভয় তার, এই ভয় থাকার কারণে সে কি কোনো খারাপ কাজে লিপ্ত হবে না। এইভাবে আসলে অন্তরের ভিতরে তাকওয়াটা কি হয়? সৃষ্টি হয়। ঠিক আছে? এভাবে প্র্যাকটিস জিনিসটা, প্র্যাকটিসের মাধ্যমে আসলে জিনিসটা কি হয়? তৈরি হয়। কিভাবে প্র্যাকটিস? নামাজ কালাম পড়তে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে, কুরআন সম্পর্কে জানতে হবে, কুরআনে কি বলা আছে অর্থগুলা বুঝতে হবে। এভাবে আপনি কি আস্তে ডিপে চলে যাবেন। দেখবেন আপনার ভিতরে যখন খারাপ কাজ করতে যাবেন তখন কি একটা বাধা দিবে। এটাই হচ্ছে আসলে তাকওয়া। অন্তরের বিষয়, নফসের বিষয়। ঠিক আছে? এজন্যই বলছে যে আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায় অত্যাচার ও পাপ কাজ থেকে কি বিরত থাকাকে কি বলা হয়? তাকওয়া বলা হয়। আর যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে কি বলে? মুত্তাকি। এটা আসে পরীক্ষায় যে মুত্তাকি কারা? যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে কি বলা হয় আমাদের? মুত্তাকি। এবার দেখেন যেগুলো আপনারা সিকিউতে লিখবেন, হ্যাঁ? সিকিউ মানে হচ্ছে সৃজনশীলের যেগুলা লিখবেন আমি ওগুলা দেখায় দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করবে, এই যে ভয় করবে ও কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকবে মানে হচ্ছে খারাপ কাজ বা কথা, তার স্থান হবে কি আমাদের জান্নাত। তাহলে কোথায় বলা? সূরা আন-নাজিয়াত। তাহলে এই জিনিসগুলা যেগুলো ইম্পোর্টেন্ট আমি এগুলো বলে দিচ্ছি দেখেন। যেগুলো ইম্পোর্টেন্ট এগুলো আমি বলে দিতেছি। এইগুলা সুন্দর করে আপনারা কোথায় লিখবেন জানেন? কোথায় লিখবেন বলেন? সৃজনশীল লিখতে হবে। কোথায়? সৃজনশীল। এগুলা দেখলে স্যাররা খুশি হয়ে যাবে। যে না স্টুডেন্টের বইয়ের সাথে কি আছে? সম্পর্ক আছে। তাহলে বুঝছি তাকওয়া ব্যাপারটা। আরো কিছু জিনিস আছে চলো আমরা দেখি। এই যে তাকওয়ার গুরুত্ব। তাকওয়ার গুরুত্বটা কি দেখেন? তাকওয়া একটি কি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। একটি কি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। তাকওয়া মানুষকে ইহকালীন ও পরকালীন জীবনকে সম্মান ও মর্যাদা শপথ দান করে। এটা এমসিকিউতে আসে। কোনটি ইহকালীন ও পরকালীন জীবনে সম্মান ও মর্যাদা এই যে এই পর্যন্ত এই যে
সফলতা দান করে। এই মনে রাখতে হবে কোনটি, তাকওয়া। কোনটি হবে আমাদের অ্যান্সার, হবে কি আমাদের তাকওয়া। খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এই যে তাকওয়া মানুষকে ইহকালীন এবং পরকালীন, ইহকালীন মানে কি দুনিয়ার জীবন, পরকালীন মানে কি মৃত্যুর পরবর্তী জীবন, এই দুটোটাই কি করে সম্মান, মর্যাদা ও সফলতা দান করবে। অবশ্যই সফলতা দান করবে। যে খারাপ কাজ থেকে বিরত থাকবে, সমাজে কোনো খারাপ প্রভাব ফেলবে না, সমাজের মানুষও তাকে ভালোবাসবে, তাহলে এটা কি দুনিয়ার জীবন। মৃত্যুর পরে আল্লাহর কাছে কি হবে, সে সম্মানিত হবে, তাহলে দুনিয়াও পাবে, সে কি আখিরাতও পেয়ে যাবে। কি সুন্দর, তাই না? একদম সহজ। আচ্ছা, ৩ নাম্বার দেখেন, ইসলাম জীবন দর্শনে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলেন কি মুত্তাকিগণ। মুত্তাকি মানে কি, যারা কি তাকওয়া অবলম্বন করে। সহজ, এগুলো আপনারা পারবেন। তাহলে আল্লাহ তাআলা বলেন এই যে এই জিনিসগুলা, যে আয়াতগুলা, আমি কিন্তু একটা কথা বারবার বলি, সেটা আপনারা জানেন যারা ক্লাস করছেন, সেটা হচ্ছে আমরা যদি আরবি লিখতে নাও পারি, অত্যন্ত আরবির অর্থটা লিখে দিব এবং কোন সূরায় বলা আছে সেটাও কি আমরা লিখে দিব। এখন অনেকের সূরা যদি মনে না থাকে, তাহলে অর্থটা জাস্ট কি করব, আমরা লিখে দিব। কিন্তু অনেকেই কি করে, অর্থ লেখা সূরা অন্য সূরা দিয়ে দেয়। না, আল্লাহ এটা তো গুনাহ হবে। আন্তাজে সবকিছু মানলে তো হবে না। তাই না? আল্লাহ এটা করা যাবে না। ওকে? তাহলে যেটা করতে হবে, যদি আমরা না পারি, আরবি তো লিখতে অনেকে একটু মানে অনেকে এটা অভ্যস্ত না, আসলে প্র্যাকটিস নাই। তো এটা লিখতে না পারলে আমরা কি করব, অর্থটা লিখব, যে আল্লাহ তাআলা বলেছেন, কে বলেছেন এবং কি বলেছেন। এই ২ টা জিনিসকে আমরা অবশ্যই ফলো করব। আমি বারবার এই জিনিসটা বলি। ইসলাম শিক্ষায় নাম্বার পাওয়া ইজি। কঠিন কিছু না। একদম ইজি। কিন্তু এইভাবে লিখলে আপনি সহজেই কি নাম্বারগুলো গেইন করতে পারবেন। অল্প লিখেও নাম্বার পাওয়া যায়। ওকে? দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি কি আমাদের তাকওয়াবান। তাহলে দেখেন কত সুন্দর কথা বলছে এখানে। তাহলে এখানে এই জিনিসটা সুন্দর করে আমাদের কি লিখতে হবে, এই পুরাটুক, এই অর্থটা, এই এই অর্থটা লিখবো আমরা। হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি, দেখেন সবচেয়ে বলছে, একদম সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে কি সবচেয়ে বেশি তাকওয়ান, মানে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে এবং পাপ কাজ থেকে কি নরমালি বিরত থাকে। এগুলা হচ্ছে আল্লাহর কাছে কি সবচেয়ে, এই ব্যক্তিগুলা, এই মুসলিমগুলা সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত। ওকে, আমরা কি করি দেখেন, সম্মানিত বলতে আমরা কি বুঝাই দেখেন, একটা কথা বলি। ধরেন একটা একটা নরমাল একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই। সেটা হচ্ছে দেখেন, এখন আপনি একটা পর্যায়ে আছেন, ধরেন একটা ভালো চাকরিতে আছেন। ওকে, এখন চাকরিতে আপনি ঘুষ দিলে আপনি একটা উচ্চ পর্যায়ে যেতে পারেন। এখন ধরেন নিম্ন পর্যায়ে আছেন, আমরা ঘুষ দিলে কি উচ্চ পর্যায়ে যেতে পারেন। যখন আপনি উচ্চ পর্যায়ে যাবেন, তখন আপনার সম্মান খুব বেড়ে যাবে। এটা হচ্ছে পৃথিবী। তাহলে দেখুন, আপনি যখন ঘুষ দিয়ে উচ্চ পর্যায়ে যাবেন, আপনি ঘুষ গ্রহণ করতেছেন। কিন্তু এটা ইসলামে কি হারাম। তাহলে আপনি এখন ঘুষ দিয়ে যত উচ্চ পর্যায়ে যান না কেন, আপনি শুধু পৃথিবীর জীবনই পাবেন, কিন্তু আখিরাতের জীবন কি পাবেন না। কিন্তু যদি আপনি ঘুষটাকে পরিহার করেন, তাহলে আপনি কার কার কাছে সম্মানিত হবেন, আল্লাহর কাছে। আর যে আল্লাহর কাছে সম্মানিত হবেন, সেই তো বড় সম্মান। এর থেকে আর কিছু লাগে? দুনিয়ার মানুষকে আপনি কখনো খুশি করতে পারবেন না। ঠিক আছে? আর সম্মান মর্যাদা সব কে করেন, আমাদের আল্লাহ দেন। তাই আল্লাহর কাছে যে সম্মানিত, সে হচ্ছে কি সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি। মানুষ সেখানে সম্মানিত হয়ে আসলে কোনো লাভ নাই। ঠিক আছে? এই তো বুঝালাম আমরা যে আল্লাহর কাছে যে সবচেয়ে সম্মানিত, সেই কি সফল। ক্লিয়ার? ওকে। তাহলে এই জিনিসগুলো আমাদের পরিহার করতে হবে। তাহলে এটা পারবো আমরা? হ্যাঁ, পারবো। তাহলে নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজুরাত আয়াত নাম্বার কত আছে আমাদের? ১৩ তে আছে। ওকে, এরপর চলেন আমরা যাই। আচ্ছা, এই যে আরো সুন্দর কথা বলছে দেখেন। আল্লাহ আরো বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের কি ভালোবাসেন। এই যে এটা দিবেন সুন্দর করে। ঠিক আছে? এটা ইয়াতেও আসে, কি বলে? আমাদের এমসিকিউতে আসে। ঠিক আছে? নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। এখানে দেখেন। এখন মনে রাখবেন কিভাবে? দেখেন মুত্তাকি, এই জিনিসটা মনে রাখবেন। এখানে কি মুত্তাকি না? মুত্তাকি ত উচ্চারণ আসে। কি আসে? ত উচ্চারণ। তাহলে কোন সূরা? সূরা আত-তাওবা। সবগুলি কি মিলবে? সবগুলি কিন্তু মিলবে না। কিছু কিছু জিনিস মিলবে, ওইভাবে বলে দিয়েছি। ওকে, অনেকে পরে এগুলা স্যার এটা তো মিলতেছে না। না, যেগুলা আসবে পরীক্ষায় ওই অনুযায়ী আমি দিচ্ছি। মানে এই যে মুত্তাকি উচ্চারণ আসে ত, তাহলে মনে রাখবেন এভাবে সূরা আত-তাওবা আছে। কোথায় আছে? সূরা আত-তাওবা। তাহলে এখানে আল্লাহ কি বলেছেন দেখেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের কি ভালোবাসেন। পারবো? পারবো ইনশাআল্লাহ। তারপর দেখেন আল্লাহ তাআলা আরো বলেন, কি বলছেন দেখেন এবার। আরো বলেন যে নিশ্চয়ই ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, অর্থাৎ নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে কি সফলতা। কি রয়েছে? সফলতা। দেখেন এখানে ৩ টা কথা বলা আছে। এটাও লিখবেন পরীক্ষার হলে সুন্দর করে। হ্যাঁ, এটা এই। তাহলে প্রথমে বলছে দেখেন, প্রথমে কি বলছেন দেখেন, আপনাকে আমি ট্রিক্স বলে দিই। দেখেন, প্রথমে যে আয়াতটা ছিল, এটা হচ্ছে আল্লাহ সম্মানিত করছেন তাকওয়াবানদের, সম্মানিত করছেন। তারপর সম্মানিত করে তাকে কি করছেন? ভালোবাসছেন। দেখছেন? তারপর ভালোবাসা তাকে কি দিয়েছেন? সফলতা। তাহলে দেখেন এখানে অনেক কিছু আছে, আমরা তো শুধু পড়েই যাই। তো এই দেখেন, মনে করে প্রথম কথাটা বলছে কি সম্মানিত, সম্মানিত ব্যক্তি। দেখেন সম্মানিত, কিভাবে মনে রাখবেন? দ্বিতীয় নাম্বার, তাকে আল্লাহ কি ভালোবাসেন।
ভালোবাসেন। ওকে, ৩ নাম্বার কি বলছে? সফলতা। এই ৩ টা জিনিস, তাই না? একদম ইজি কিন্তু দেখেন। আল্লাহর কাছে সবচেয়ে বেশি কে সম্মানিত? ২য় নম্বর আল্লাহ তাকে কি? ভালোবাসেন। ৩য় নম্বর কি? সে কি? সফলতা দান করবে। ৩ টা একসাথে। সব বলে দিছেন। ঠিক আছে? একটা না, এখানে আল্লাহ সব বলে দিছেন। যে আপনি সম্মানিত হবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং কি সফলতাও কি? দান করে দিবেন। তাহলে মুত্তাকি বা তাকওয়া জিনিসটা কি? অনেক, অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমরা শুধু অর্থ পড়ে যাই। কিন্তু দেখেন এখানে সিরিয়াল ওয়াইজ কি সুন্দর করে বলা আছে একটার পর একটা। সম্মানিত হবেন, আল্লাহ তাকে ভালোবাসবেন, আবার কি? সফলতাও কি? দান করবেন। সব দিয়ে দিছে। সব একদম প্রশ্ন ফাঁসের মতো। পরীক্ষায় প্রশ্ন পাওয়ার পর আমরা তো উড়াধুরা সলভ করা শুরু করি, তাই না? মানে পরীক্ষার আগে যখন আসে ধরেন যে আসলো এই সলভ-টলভ কইরা পরীক্ষায় যাই বসি। তো আল্লাহ এরকম আমাদের মৃত্যুর পরে কি হবে না হবে সবকিছু আল্লাহ বলে দিছেন। প্রশ্ন একদম ফাঁস করে দিছেন। কিন্তু তাও আমরা কি? বুঝি না। কেন বুঝি না? এই শয়তান আমাদের কি? আটকায়া রাখছে। আমাদের এরকম একটা ঘোরের ভিতরে কি সবাইকে আটকিয়ে রাখছে। কিন্তু সব আল্লাহ কি করছেন? একদম ফাঁস করে দিছেন। একদম আপনার সামনে তুলে ধরছেন। এবার আপনি পড়েন, জানেন এবং কি চিন্তা করেন। এই তো এরকম বললে অনেক কথা বলা যায়। ক্লাস একদম অনেক লম্বা হয়ে যাবে, যাক দরকার নাই। তাহলে এটা বুঝছি আমরা। দেখছেন আল্লাহ কি সব দিয়ে দিছেন এখানে। পারবো? পারবো কিনা বলেন? পারতে হবে। এরপর নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব। আচ্ছা, ইসলামী নৈতিকতার মূল ভিত্তি হলো তাকওয়া। এটা হচ্ছে আমাদের শর্ট কোশ্চেনে আসে। কোথায় আসে আমাদের? শর্ট কোশ্চেনে আসবে। ওকে? শর্ট কোশ্চেন 100% আসবে। এটা মিস দেওয়া যাবে না। ওকে। তাহলে এটা যদি আসে শর্ট কোশ্চেন, দেখেন একটু পরে কিন্তু আমরা শর্ট কোশ্চেন সলভ করব। হ্যাঁ? তো শর্ট কোশ্চেন সলভ করে এখন যেটা বলে দিতেছি, শর্ট কোশ্চেনে কিন্তু আবার বলা দরকার নাই। ওইটার অ্যান্সার আমি এখনই বলে দিচ্ছি। তাহলে ওইটা যখন আসবে আমরা কি স্কিপ করে যাব। আচ্ছা দেখেন, ইসলামী নৈতিকতার মূল ভিত্তি হলো তাকওয়া। নৈতিকতা মানে কি? নৈতিকতা বলতে বোঝায় যে ভালো কাজ করা, সত্য কথা বলা, এগুলো হচ্ছে কি আমাদের নৈতিকতার অন্তর্ভুক্ত। ক্লিয়ার? তাহলে যখন এই কথাটা আসবে শর্ট কোশ্চেন যেহেতু, তাহলে আপনি মূল কথাটা কি লিখতে হবে না? হ্যাঁ, তাহলে লিখবেন কি তাকওয়া শব্দের তাকওয়া অর্থ কি? বিরত থাকা। আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় অত্যাচার কাজ থেকে বিরত থাকে কি বলে? তাকওয়া। এই তো এইজন্য তাকওয়া যে অবলম্বন করবে আল্লাহ তাকে কি করবেন? সম্মানিত করবেন, তাকে ভালোবাসবেন এবং কি সফলতা দান করবেন। তাই ইসলামী নৈতিকতার মূল ভিত্তি হচ্ছে কি? তাকওয়া। কি সুন্দর করে বলা যায়। তাহলে পারবো? ইনশাআল্লাহ পারবো সবাই। এরপর দেখেন, তাকওয়া মানুষকে মানবিক ও নৈতিক গুণাবলীতে কি করে? উদ্বুদ্ধ করে। ওকে। কোনরূপ অশ্লীল অশালীন কাজ চিন্তা ভাবনা করতে পারে না। হ্যাঁ, এটাও পারবো আমরা। ৪ নাম্বার তাকওয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং সৎ চরিত্রবান হিসেবে কি গড়ে তোলে। এ হচ্ছে নৈতিক জীবনে কি তাকওয়ার প্রভাব। এগুলা আপনি লিখতেও পারবেন, সমস্যা নাই। আবার আমাদের শর্ট কোশ্চেনে কি বলে ওইটা? মানে যখন সিকিউতে আসবে তখন সুন্দর করে লিখে দিতে পারবেন। এগুলা কিন্তু বইতেই আছে। জাস্ট আমি সাজায় দিছি যেন পড়তে ভালো লাগে। বইতে তো সব সিরিয়াল ওয়াইজ, তাই না? তো পড়তে অনেকে দেখছি বোরিং লাগে। তাহলে আমরা মেইন পয়েন্টগুলো এখানে নিয়ে আসছি। আপনি জাস্ট এই স্লাইডগুলো পড়লেই এনাফ, আর কিছু লাগবে। তারপর দেখেন এবার ওয়াদা পালন। ওকে, ওয়াদা পালন খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইটা হ্যাঁ ওয়াদা পালন। তাহলে দেখেন ওয়াদাকে আরবি ভাষায় বলা হয় কি? আল আহদু। কি বলা হয়? আল আহদু। এটা ইম্পর্টেন্ট। আল আহদু এর শাব্দিক অর্থ কি? ওয়াদা। খেয়াল করবেন। তারপর হচ্ছে কি আমাদের অঙ্গীকার, তারপর হচ্ছে কি প্রতিশ্রুতি, তারপর হচ্ছে কি আমাদের চুক্তি, এই ব্যাপারগুলা। অর্থাৎ ইসলামী পরিভাষায় কারোর সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অহংকার না, এখানে একটু ভুল আছে, অঙ্গীকার করলে, এখানে হবে কি? অঙ্গীকার করলে। ঠিক আছে? এখানে হবে হচ্ছে কি? অঙ্গীকার করলে। অঙ্গীকার করলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে কি বলা হয়? ওয়াদা বলা হয়। কি বলা হয়? ওয়াদা। এই ওয়াদা জিনিসটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা জিনিস বলি, আমরা এর আগে পড়ছিলাম যে মুনাফিকের কয়টা চিহ্ন ছিল বলেন তো? ৩ টা চিহ্ন ছিল। কি, কি? ৩ টা। একটা হচ্ছে সে ছিল মিথ্যাবাদী। সে কি ছিল আমাদের? মিথ্যাবাদী। মিথ্যা এই ডিস্টার্ব দিতেছে কেন? মিথ্যাবাদী। ওকে। তারপর দ্বিতীয় ছিল কি? ওয়াদা ভঙ্গকারী। ওয়াদা ভঙ্গকারী। ওয়াদা ভঙ্গকারী। এবং তৃতীয়টা ছিল কি? খেয়ানতকারী। কি ছিল আমাদের? খেয়ানতকারী। খেয়ানতকারী। এই তাহলে খেয়াল করেন এখানে খেয়ানতকারী। তাহলে এই যে ওয়াদা ভঙ্গকারী, এখানে ওয়াদা টপিকটা আসছে না? এখানে কি আসছে? ওয়াদা টপিকটা আছে, খেয়াল করেন। তাহলে ওয়াদা। তাহলে এখন প্রশ্ন আসতে পারে ওয়াদা পালন করা তো ভালো। এখন ওয়াদা যে ভঙ্গ করে তাহলে কি হয়ে যাবে? সে কি হয়ে যাবে? মুনাফিক হয়ে যাবে। কি হয়ে যাবে আমাদের? মুনাফিক। কি হবে? মুনাফিক। এবার বুঝতে হবে আপনার টপিক ওয়াইজ। এই মুনাফিক। তার মানে ওয়াদা পালন করা ভালো। আর যে ওয়াদা ভঙ্গ করবে সেই কি হয়ে যাবে? মুনাফিক। তাহলে এই টপিকটার মধ্যে এই জিনিসটাই কি আমাদের চলে আসে। ওয়াদা পালন করা ভালো, আর যে ওয়াদা পালন করবে না সে কি হয়ে যাবে? মুনাফিক হয়ে যাবে। ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষা এরকম আসবে, এক ব্যক্তি কথা দিয়ে কথা রাখে নাই, তাহলে ইসলামের শরীয়তে সে কোন ক্যাটাগরির ভিতরে পড়ে, কোন চরিত্রের অধিকারী পড়ে, তখন সে কি হবে? মুনাফিক। এই আচ্ছা, ওগুলো আমরা পরেও দেখবো, সমস্যা নেই। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি, এবার পরে চলে যাই। আচ্ছা, এই যে দেখেন, এই যে আসল জিনিস চলে আসছে আমাদের। দেখেন কি বলছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ।
ঠিক আছে, কি বলছে? অর্থ, হে ইমানদারগণ তোমরা অঙ্গীকারের সময় পূর্ণ করো। অঙ্গীকার মানে কি? এখানে ওয়াদা বুঝেছে। কি বুঝেছে? আমাদের ওয়াদা। ওকে, তাহলে এখানে যেটা করতে হবে আমাদের, কি করতে হবে? এইটা সুন্দর করে আমাদের কি মুখস্থ করে নিতে হবে। যদি আমাদের সৃজনশীলে আসে তাহলে এটা কি, এটা অবশ্যই দিতে হবে। এটা কি এমসিকিউতে আসে? এমসিকিউ আছে, কে বলেছেন? কে বলেছেন? এই যে আল্লাহ তাআলা বলেছেন, খেয়াল রাখবেন, এটা এমসিকিউতে আসবে, আপনি দেখেন, একটু পরে সলভ করতে যাবো না। তাহলে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা অঙ্গীকার সমূহ বা তোমাদের ওয়াদা বা চুক্তি প্রতিশ্রুতি এগুলা কি করো? পূর্ণ করো। অর্থাৎ তোমরা যাকে কথা দিবে ওই কথাটা যেন ঠিক থাকে, নড়বড়ে যেন কি না হয়। দেখো, কথা যদি নড়বড়ে হয়, কথা দিয়ে যদি কথা না রাখে, তাহলে কি তো সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে না? তুমি তাকে যে কোনো কাজে বিশ্বাস করতে পারবে না, বিশ্বাস না করলে তুমি তাকে কাজ দিয়ে মজাও পাবা না, তাই না? তো সমাজে একটা কি হবে? একটা অনৈতিক অবস্থার কি হবে? সৃষ্টি হবে। তাই আমরা প্রত্যেকটা জায়গা থেকে কথা দিয়ে অবশ্যই কি কথাটা রাখবো। তাহলে দেখবা তুমি সহজেই মানুষের বিশ্বস্ত অর্জন করতে পারবা, মানুষের কাছে কি ভালো ব্যবহার পাবা। তাহলে বুঝছি, তাহলে ওয়াদা পালন। তারপর ওয়াদার গুরুত্ব দেখা, এটা আমরা একটু আগে দেখছি। অন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, কি বলছেন দেখেন এখানে, আর তোমরা প্রতিশ্রুতি পালন করো, আর তোমরা প্রতিশ্রুতি এই যে আর তোমরা প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখানে একটা কোশ্চেন আসে, কোথায় জিজ্ঞাসা করা হবে? এখানে একটা কোশ্চেন আসে যে কোথায়। আচ্ছা, সাদাটাই সুন্দর, তাই না? তো এটা ব্যবহার করে দেখে কেমন লাগে? আচ্ছা, প্রশ্ন আসে যে কোথায় জিজ্ঞাসা করা হবে? কোথায় জিজ্ঞাসা করা হবে? এটা এমসিকিউতে আসে। কোথায় জিজ্ঞাসা করা, ওই দেখো, কোথায় জিজ্ঞাসা করা হবে, এটা পরীক্ষা আসে। কোথায় জিজ্ঞাসা করা হবে? তাহলে এটা মনে রাখবেন, হাসরের ময়দানে। কোথায়? হাসরের ময়দানে। হাসরের ময়দানে। ঠিক আছে, তাহলে আর তোমরা প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। পরীক্ষা আসে কোথায় জিজ্ঞাসা করা হবে? এমসিকিউতে আসে কোথায়? হাসরের ময়দানে। তার মানে বুঝেন আপনি, ওয়াদা মানে আমাদের কোনো রক্ষা নাই। ঠিক আছে, আমরা যা করি না কেন, আমরা যতটুকু আমল করি না কেন, যতটুকু ভালো কাজ করি, যতটুকু খারাপ কাজ করছি, এটা পাই টু পাই হিসাব দিতে হবে। কোনো রক্ষা নেই। আপনি যদি একটু ভালো কাজ করেন ওটারও আল্লাহ সওয়াব লিখবেন, আর একটু যদি খারাপ কাজও করি ছাড় দিবেন। আবার যদি বেশি করে ফেলি এটার জন্য কি আছে? আমাদের খারাপ জিনিস আছে। ক্লিয়ার? তাহলে আমাদের কোনো রক্ষা নাই। তাহলে কোনো খারাপ কাজ করা যাবে না। ইসলামে যেগুলা বৈধ ওই কাজগুলাকে আমাদের করতে হবে। কারো রক্ষা নাই কিন্তু। বুঝছেন কিন্তু সবাই। ওকে, তারপর দেখেন। আচ্ছা, একটি হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওয়াদা পালন করে না, এটা ইম্পর্টেন্ট, যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নেই। দিন মানে কি? এখানে ইসলাম বুঝাইছে। কি বুঝাইছে? আমাদের ইসলাম। ওকে, তাহলে এইটা আমাদের শর্ট কোশ্চেনে আসে। কোথায় আসে? শর্ট কোশ্চেনে, আমি বলে দিচ্ছি। শর্ট কোশ্চেনে আসে, বলে যে যে ব্যক্তি ওয়াদা পালন করে তার দিন নেই। বুঝিয়ে লেখো। তাহলে কিভাবে বুঝিয়ে লাগবে? আমরা জানি যে ওয়াদা পালন করে না সে কি হয়ে যায়? মুনাফিক। তাহলে যে মুনাফিক সে কি ইসলামের ভিতরে থাকবে? ইসলামের ভিতরে থাকবে না। ইজিলি উত্তর চলে আসে, তাই না? ইজিলি উত্তর চলে আসে। তাহলে যে ব্যক্তি ওয়াদা পালন করে না, ওয়াদা ভঙ্গকারী, তাহলে সে কি হয়ে যাবে? মুনাফিক। তাহলে মুনাফিকে ইসলাম কোনো, তার কি নেই? তার কোনো ইসলাম নেই, ধর্ম নেই। এজন্যই বলছে যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার কি নেই? দিন নেই। এরপর আপনি পারবেন। সুতরাং কাউকে কোনো কথা দিলে তার যথাযথ পালন করতে হবে, প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতে হবে, প্রতিজ্ঞা করলে বা চুক্তি সম্পাদন তা পূর্ণ করতে হবে। তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন, দুনিয়া ও আখিরাতে কি সফলতা লাভ করা যাবে। পারবেন? পারা যাবে? যাবে। তারপর এবার আসেন স্বদেশ প্রেম। স্বদেশ মানে কি? স্বদেশ মানে হচ্ছে কি? নিজের দেশ, নিজের মাতৃভূমি, যেখানে আমি জন্মগ্রহণ করেছি। প্রেম মানে কি? ভালোবাসা, মমতা, মায়া, আদর, সহানুভূতি, এগুলো হচ্ছে প্রেম। তাহলে স্বদেশ প্রেম বলতে বোঝায় নিজের দেশ, নিজের দেশের প্রতি মায়া, মমতা, এগুলাই কি আসলে স্বদেশ প্রেম। ক্লিয়ার? এখন একটা উদাহরণ দিই। আপনাদের ফ্যামিলিতে অনেকে হয়তো বিদেশ চলে যায়, তাই না? অনেকে ইউরোপ কান্ট্রিতে যায় বা সৌদি যায়। দেখবেন তারা ৫-১০ বছর থাকে। থাকার পরও একটা সময় কিন্তু চলে আসে দেশে। আইসা দেখবেন কি আনন্দ, সবাইকে পেলে কি আনন্দ। মানে যত যাই হোক, মানে দেশ যেমনই হোক, সে নিজের দেশে আসার পর মানে একটা আনন্দ কাজ করে নিজের ভিতরে, অন্যরকম। সে দেশে আসবে, দেশের মানুষের সাথে মিশবে, আত্মীয়-স্বজনের সাথে থাকবে, একটা অন্যরকম আনন্দ। তাই পৃথিবীতে এরকম অনেক মানুষ যায় শুধু ইনকামের জন্য, এছাড়া আর কিছু না। কিন্তু দেশে যে কি একটা শান্তি, একটা অন্যরকম কি শান্তি। এই যে আমরা ধরেন দেশে যখন আসি, আমরা কি বাংলা ভাষায় কথা বলতে পারছি, এর থেকে শান্তি আর কি আছে বলেন? নিজের ভাষায় কথা বলা, নিজ আত্মীয়-স্বজনের সাথে থাকা, এটা একটা অন্যরকম কি শান্তি। এটাকে আসলে স্বদেশ প্রেম, যেটা আসলে কি একদম বংশগত থেকে কি চলে আসে একটা দেশের প্রতি। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি আমি, বলেন স্বদেশ হলো কি? নিজ দেশ বা কি নিজ মাতৃভূমি।
যে দেশে মানুষ জন্মগ্রহণ করে সে স্থানে আলো বাতাসে প্রতিপালিত হয় এবং বড় হয়ে ওঠে, সে স্থানকে কি বলা হয়? তার স্বদেশ বলা হয়, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। ওকে, এরপর দেখেন এই স্লাইডগুলো পড়বেন তাহলেই হবে। স্বদেশ প্রেমের গুরুত্ব কি কি দেখেন। স্বদেশ প্রেমের প্রতি ভালোবাসা কি ইমানের অঙ্গ, ইমানের একটা অঙ্গ। দেখছেন, স্বদেশ প্রতি নিজের দেশকে ভালোবাসা কি ইমানের একটা অঙ্গ, একটা শাখা। আচ্ছা, তাই বলা হয়েছে স্বদেশ প্রেম হচ্ছে কি ইমানের অঙ্গ। এটা জ্ঞানী লোকেরা বলেছেন। এটা কে বলেছেন? জ্ঞানী লোকেরা। এটা এমসিকিউ দাস বলে রাখবেন, এটা জ্ঞানী লোকেরা বলেছেন, জ্ঞানী লোকেরা। হ্যাঁ, ওকে। তাহলে স্বদেশ প্রেম হচ্ছে কি একটা ইমানের অঙ্গ। যারা দেশকে ভালোবাসে না, এইবার দেখেন, এবার যারা দেশকে ভালোবাসে না তারা চরম অকৃতজ্ঞ। এই যে মনে রাখবেন, যারা দেশকে ভালোবাসে না তারা কি? চরম অকৃতজ্ঞ। এই গেল একটা। তারা দেশদ্রোহী, এই যে একটা দেশদ্রোহী। তারপর তারা হচ্ছে জঘন্য চরিত্রের অধিকারী, এই যে একটা। এই এই তিনটা জিনিস আমাদের বহুপদীতে আসে। কোথায় আসে জানেন? বহুপদী। এরকম বলবে, যারা দেশকে ভালোবাসে না তারা কি? 1 নাম্বার দিবে চরম অকৃতজ্ঞ, 2 নাম্বার দিবে দেশদ্রোহী, 3 নাম্বার দিবে জঘন্য চরিত্র। তাহলে অ্যান্সার কি হবে? 1 2 3। এই বহুপদী এগুলাই। পারবেন? পারা যাবে। ওকে, তারপর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে জিনিসটা এটা দিবেন হচ্ছে আমরা, আপনারা সুন্দর করে মিস করবেন না কেউ। মিস করলে কিন্তু সবটি বোর্ডে এসে পিটামো সবটি। হয় নাই, ভালো করে হয় নাই। ওয়েট, ভালো করে হয় নাই। এই এইটা দিবেন হচ্ছে কি কোথায় বলেন তো? এইটা দিবেন হচ্ছে আমাদের সৃজনশীলে যখন স্বদেশ প্রেম নিয়ে আমাদের প্রশ্ন থাকবে ভাইয়া, তখন কিন্তু এটা দিতে হবে, নাইলে কিন্তু একদম। ওকে, কি বলছে দেখেন, আমাদের প্রিয় নবী আমি কিন্তু মজা করি, আপনারা মাইন্টেন করেন। মজা না করলে আমি নিজেই, মানে আপনাদের সাথে যেমন মজা করি, আমাদের অফলাইনে আমার যে অফলাইন স্টুডেন্ট আছে তাদের সাথে এরকম করে পড়ে। নাহলে নাহলে মস্তিষ্ক কি হয়? ক্লান্ত হয়ে পড়ে। মস্তিষ্ককে বোঝাতে হবে যে না, আমি রিল্যাক্সে আছি, আনন্দে আছি। ঠিক আছে? মস্তিষ্ককে বোকা বানাতে হবে। আচ্ছা, তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কি প্রকৃত দেশপ্রেমিক। কাফিরদের অত্যাচারে তিনি, আচ্ছা, আমাদের নবীজি তো মক্কায় জন্মগ্রহণ করছেন। তো আমাদের নবী রাসূল যারা ছিলেন তারা কি করতেন? মানুষকে আল্লাহর পথে ডাকতেন, আল্লাহর পরিচয় দিতেন। ওকে, সবাই মানে তারা তারা উদ্বুদ্ধ করতেন মানুষকে ইসলামের পথে আসার জন্য। তো কি হয়েছে, এরকম নবীজি মক্কায় এরকম মানুষের কি দাওয়াত দিতে শুরু করে। তো মক্কার কিছু কাফের আছে যারা নবীজিকে অত্যাচার করে, এই দাওয়াত দিতে বন্ধ করে দেয়। তাহলে আল্লাহর নির্দেশে নবী এমনকি তাকে হত্যারও চেষ্টা করে। ওকে, মানে হচ্ছে যে ইসলাম যেহেতু ছড়ায় পড়তেছে, কাফিররা চায় হ্যাঁ ইসলাম ছড়ায় পড়তেছে, তো নবীজিকে দেখে যে আর থামাইতে পারতেছে না, অন্যায় অত্যাচার করে। তো একসময় তাকে কি হত্যার সিদ্ধান্ত নেয়। এরকম অবস্থা, আল্লাহ মাফ করুক। তো এই সময় আল্লাহর নির্দেশে নবীজি এই মক্কা থেকে মদিনায় কি চলে যান, যেটাকে আমরা বলি হিজরত। মক্কা থেকে মদিনায় চলে যান, এবং মক্কা থেকে মদিনায় যখন যাইতেছিলেন তখন সে বারবার তার স্বদেশের দিকে অর্থাৎ মক্কার দিকে তাকিয়ে, এই যে লেখা আছে তাকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, হে আমার স্বদেশ, তুমি কত সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। আমার নিজ গোত্রের লোকেরা যদি ষড়যন্ত্র না করতো, আমি তোমাকে কখনো ছেড়ে যেতাম না। দেখছেন, তাহলে স্বদেশের প্রতি কত মায়া মমতা। এটা কিন্তু সবার একটু না একটু আছে, অবশ্যই আছে। যারা গ্রামে জন্মগ্রহণ করছে, যেমন গ্রামে গেলে তার ভালো লাগে, আছে না এরকম? অনেক মানুষ এরকম পৃথিবীতে কি আছে, অভাব নেই। তাহলে দেখেন এই যে স্বদেশ প্রেম বা দেশপ্রেম, দেখেন আমাদের নবীজিরও কি একটা দৃষ্টান্ত। তাহলে আমাদের যখন সিকিউ আসবে, আপনি যা ইচ্ছা লেখেন, কিন্তু এইটা অবশ্যই লিখবেন, এই নবীজির উদাহরণটা। ঠিক আছে? এই ঘটনাটা অবশ্যই লিখবেন, মিস করবেন না। ঠিক আছে? আচ্ছা, এরপর স্বদেশ প্রেমের উপায়। এখন স্বদেশকে কি শুধু ভালোবাসলেই হবে? কিছু করতে হবে না। হ্যাঁ, শুধু আদর সহানুভূতি দেখালে হবে? কিছু কি করতে হবে না? অবশ্যই করতে হবে। আচ্ছা, কি করতে হবে? এই দেখেন, স্বাধীনতা রক্ষায় কাজ করা, জাতীয় উন্নতিতে অবদান রাখা, এটা ইম্পর্টেন্ট। জাতীয় উন্নতিতে অবদান রাখা, দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ। কিভাবে দেশের সম্পদ রক্ষণাবেক্ষণ করবো আমরা? এই যে অপচয় করি সম্পদ, অপচয় করি, পানির অপচয়, বিল অপচয়, হ্যান ত্যান অনেকগুলো আছে। তো এগুলা কি করবো? এগুলাও কিন্তু আমাদের দেশের কি সম্পদ। তাহলে এগুলা কি করতে হবে? আমাদের রক্ষা করতে হবে। দেখছেন, এটাও কি একটা স্বদেশ প্রেমের অন্তর্ভুক্ত। তারপর দেশের কৃষি, শিল্প, বাণিজ্য ইত্যাদির উন্নতিতে অবদান রাখার দ্বারাও কি হয়? দেশপ্রেম নিদর্শন প্রকাশ করা যায়। শুধু ভালোবাসলে হবে না, দেশের জন্য কাজ করতে হবে, দেশের যে কোনো প্রয়োজনে কি করতে হবে? এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আসল স্বদেশপ্রেম। ক্লিয়ার? ওকে, পারবো? পারা যাবে। এরপর চলেন, এরপর আরেকটা টপিক। হ্যাঁ, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে কি নিষেধ। এটা হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন আসবে। কোথায় আসবে? শর্ট কোশ্চেন, আমি বলে দিচ্ছি। এটা আমাদের এসকিউতে আসবে। হ্যাঁ, এসকিউতে আসবে শর্ট কোশ্চেন। আচ্ছা, কি বলছে? সৎ কাজের আদেশ এর আরবি পরিভাষা হলো আমর বিল মারুফ। বলতে সাধারণত কাউকে কোনরূপ ন্যায় ও ভালো কাজের নির্দেশ করা বোঝায়। কি বোঝায়? কোনরূপ ন্যায় ও ভালো কাজের নির্দেশ বা আদেশ। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তাহলে আমর বিল মারুফ একটা হচ্ছে দুইটা, এই যে দেখেন, আমর বিল মারুফ আর একটা হচ্ছে কি আমাদের নাহি আনিল মুনকার। তাহলে আমর বিল মারুফ হচ্ছে ভালো কাজের আদেশ। কি? ভালো কাজের আদেশ।
এখানে বলা আছে দেখেন, তবে ব্যাপক অর্থে বিশেষ অর্থে কোনো ব্যক্তিকে ইসলাম সম্মত কাজে নির্দেশ দেওয়া, অনুপ্রাণিত করা, অনুরোধ করা, পরামর্শ দেওয়া ইত্যাদি সবাইকে সৎ কাজের আদেশের মধ্যে কি গণ্য। তাকে ভালো কাজের নির্দেশ করা, এটা করো, ভালো কাজ, সত্য কথা বলো, এই জিনিসগুলো হচ্ছে আমাদের আমর বিল মারুফ। তাহলে পরীক্ষা আসে শর্ট কোশ্চেনে যে আমর বিল মারুফ বলতে কি বোঝায়, তখন বলতে হবে কি এগুলা ভালো কাজ নির্দেশ করা ইসলাম সম্মত, এটাও কি আমাদের আমর বিল মারুফ। পারা যাবে, সহজ জিনিস কিন্তু কঠিন কিছু না। তারপর দেখেন অসৎ কাজে নিষেধ, এর আরবি পরিভাষা হলো কি নাহি আনিল মুনকার, অর্থ যাবতীয় মন্দ খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখা। এটা আমাদের এমসিকিউতে আসে, যাবতীয় ওকে যেটা হ্যাঁ, তাহলে কি যাবতীয় মন্দ খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখা, যেসব কাজ ইসলাম সমর্থন করে না এবং এসব কাজ নীতি নৈতিকতা বুদ্ধি বিবেক বিরোধী, সেসব কাজ থেকে কাউকে নিষেধ করা, বিরত থাকা, নিষেধ করা, বাধা দেওয়া ইত্যাদি নাহি আনিল মুনকার একে অন্তর্ভুক্ত। পারবো, সহজ জিনিস। তারপর তারপর দেখেন, তারপর চলে যাই, হ্যাঁ গিবত, এটা একটা আরেকটা টপিক, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট টপিক, বুঝছেন, এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, মানে এটা দিয়ে সবচেয়ে বেশি সিকিউ আসে, সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্ন আছে। দেখেন এটা স্টার তো এটা দিয়ে দেওয়া যায়, তাই না? সবসময় কিন্তু মাথা কাজ করে না। আল্লাহ। আচ্ছা দেখেন তারপর, আচ্ছা গিবত কি, গিবত হচ্ছে আমাদের আরবি শব্দ, এর অর্থ কি আমাদের পরনিন্দা, পরচর্চা, অসাক্ষাতে দুর্নাম করা। একটু এটার ভিতরে কিন্তু সবাই কট খাবে, এখানে যারা আছে আমার যারা ভিডিও করতে সবাই আজকে ধরা খাবে একদম 100%। সমালোচনা করা, অপরের দোষ প্রকাশ করা ইত্যাদি। আচ্ছা ইসলামী পরিভাষায় কারো অনুপস্থিতিতে কেউ নাই অন্য নিকট কোনো কথা বলা, যা শুনলে সে কষ্ট পায় তাকে কি বলে, গীবত বলে। এই গীবতটা হচ্ছে খুবই ভয়ঙ্কর। কিরকম গীবত, এই যে গীবত কি, কেউ নাই, কেউ নাই, যে মানে যার নামে গীবত বা যার নামে আপনি সমালোচনা করবেন সে নাই। তো আমরা বন্ধুরা একসাথে বসি না, বসে হেই ওইটা ওইটা করছে, এই ওইটা করছে জানুস, এরকম বলি না, এগুলো হচ্ছে গীবতের অন্তর্ভুক্ত। ঠিক আছে, অর্থাৎ যার নামে বলতেছেন সে নাই, কিন্তু এমন একটা কথা বলছে সে যদি থাকতো তাহলে সে কষ্ট পেত, ওকে, খারাপ লাগতো তার, এটা হচ্ছে আমাদের গীবত। এবং এটা আমরা সবাই করি, মাফ করুক আল্লাহ। এটা হচ্ছে ইজি, মানে এই জিনিসটা ইজি, কিন্তু এটা কিন্তু পরীক্ষায় কি বলে, এটা সম্পূর্ণরূপে একদম অবৈধ এবং কি হারাম কাজ, এটা করা যাবে না। এবং এটা হারাম কাজটাকে আমরা কি একদম সহজ করে দিতেছি, একটু পরে বুঝাবো দেখবেন, এটা বিশাল আকারে ভয়ঙ্কর একটা জিনিস। আচ্ছা তারপর, হ্যাঁ দেখেন গীবতের স্বরূপ, গীবত কিভাবে হতে পারে, কিভাবে হতে পারে। দেখেন আমরা তো শুধু কথা বলি, কথার মাধ্যমে মানে সমালোচনার মাধ্যমে গীবত না, অনেক কারণে গীবত হতে পারে। দেখেন আজকে শিখে নেন আপনি, শুধু কথার মাধ্যমেই নয় বরং নানাভাবে গীবত হতে পারে, যেমন লেখনির মাধ্যমে, লেখার মাধ্যমে, দেখেন খেয়াল করেন এখানে, এছাড়া ইঙ্গিতে ইঙ্গিতে ইঙ্গিতেও হবে, এই ওটা মানে এরকম বলি না, এরকম আর কি। তারপর হচ্ছে অঙ্গভঙ্গির মাধ্যমে কারো সমালোচনা করা, কারো কোনো অভ্যাস নিয়ে চিত্রলেখা, এই দেখেন চিত্রলেখা, কার্টুনের মাধ্যমে গীবত করা যায়। এছাড়াও শারীরিক দোষ ত্রুটি, এই যে শারীরিক দোষ ত্রুটি, হ্যাঁ অনেকে আমরা বলি না, এই এত চিকন কেন তুমি, হেই এত মোটকা কেন, এরকম বলি না, এসব বকা যাবে না। ঠিক আছে, দেখেন আরো কত কিছু আছে আমি বলি, পোশাক পরিচ্ছেদ, আমরা বলি এই কি ছিঁড়া কাপড় পরে আছে, এরকম বললে এগুলোও করা যাবে না। দেখেন তারপর জাত, জাত নিয়ে দেখেন, জাত বংশ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, আমরা বলি এই ছোট জাত, ওর হাতে আমাদের কি যায় কিনা, এগুলোও করা যাবে না। হ্যাঁ একটু বার বলতেছি, দেখেন ফিল করা ব্যাপারগুলো, কারো চারিত্রিক বৈশিষ্ট্য অভ্যাস নিয়ে সমালোচনা ইত্যাদি কি গীবতের অন্তর্ভুক্ত। তার মানে দেখেন আমরা শুধু কথার মাধ্যমে গীবত হতে পারে না, ইশারা হতে পারে, ইঙ্গিতে হতে পারে, কারো কাপড় নিয়ে কথা, জাত বংশ নিয়ে সে উঁচু খাটো কালো ফর্সা, এগুলো সবগুলোকে আমাদের গীবতের অন্তর্ভুক্ত। ঠিক আছে, বুঝতে পারছেন আপনি? আজকে ফিক্সড করে নেন, আজকে থেকে এগুলা করা বন্ধ, এগুলা সম্পূর্ণরূপে হারাম। কথা বলছেন, গীবত ইসলামে কি সম্পূর্ণরূপে হারাম। আপনাকে সহজভাবে একটা উদাহরণ দেয়, এখন একটা হারাম জিনিস আপনাকে খাইতে দিল, যেটা আমাদের ইসলামে নিষিদ্ধ হারাম খাবার এনে দিল, আপনি কি খাবেন? খাবেন? কোনোদিনই কিন্তু আমরা খাবো না। তাহলে এই গীবতটা এরকম হারাম জিনিস। ঠিক আছে, এই আপনি যেমন খাবারটা খাবেন না, এরকম গীবতটাও কি করা যাবে না, এটাও হারাম। ওইটা যেরকম হারাম এটাও কি এরকম হারাম জিনিস। ক্লিয়ার? কিন্তু এটা কি সহজ যে আমরা এই কথার মাধ্যমে একটু বসে আড্ডা মাড্ডা এই বলা শুরু করে দিই। আর এটা বেশি কোথায় জানেন, একটা সত্যি কথা বলি, এটা বেশি গ্রামে বেশি হয়, অনেকে মাইন্ড টাইন্ড করেন না, আবার এগুলো গ্রামে বেশি হয়। গ্রামের মানুষের তো কাজ কাম একটু কম থাকে, আমার কাছে নিয়ে বসে থাকে, এই কে কি করলো, এইটা করলো, এইটা করলো, এইটা করলো, এগুলো নিয়ে বসে থাকে। এই তাহলে দেখেন, তাহলে এই ইসলামে যে হারামের একটা অংশ হচ্ছে কি আমাদের গীবত, কিন্তু এটা হচ্ছে সহজলভ্য, মানে আমরা কথায় কথায় কি বলে ফেলি একজন আরেকজনের কথা, একদম কথায় কথায়। তাই এই জিনিসটা হচ্ছে কি একদম সহজলভ্য হয়ে গেছে, কিন্তু এটাকে কঠিন করে নিয়ে আসতে হবে। খাদ্য যেমন খাওয়া যাবে না, হারাম খাদ্য যেমন আমাদের খাওয়া যাবে না, এরকম গীবতও কি করা যাবে না। ক্লিয়ার? এবার দেখেন, এবার ইসলামী শরীয়তে দেখেন কি কি বলছে। এবার আসেন দেখেন আপনি, আল্লাহ তাআলা বলেন, এবার দেখেন আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা একে অন্যর গীবত করো না,
তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে? বস্তুত তোমরা নিজেরাই তাকে অপছন্দ করবে। দেখেন কি কথাটা বলছে দেখেন এখানে। তাহলে এই গীবতকে দেখেন মৃত ভাইয়ের, এই যে মৃত ভাইয়ের, একটু ওয়েট, এই যে মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে। তাহলে বুঝতে পারছেন এটা কত ভয়ঙ্কর। আপনি আপনার মৃত ভাইয়ের, আপন ভাইয়ের গোশত কি খাবেন? এটা তো হারাম, খাওয়া যাবে না। তাহলে এই গীবতটাও কি এরকম? এটা করা যাবে না। সেজন্য আল কুরআনে বলেছেন, কুরআনে আল্লাহ নিজে বলেছেন যে এটা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার কি সমতুল্য। তো আজকে যারা ভিডিওগুলো দেখতেছেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করব আজকের পর থেকে যারা ভিডিওতে, ইনশাআল্লাহ কেউ এই কাজগুলি কি করবেন না। ঠিক আছে? এগুলা থেকে সবসময় বিরত থাকবেন। এখন কিভাবে বিরত থাকবেন আমি আপনাকে শিখিয়ে দিই। দেখেন একটু শিখিয়ে দিই। অনেক কথা বলতে ইচ্ছা হয়। আচ্ছা, সেটা হচ্ছে দেখেন, ধরেন যে আপনার অনেক মানুষ বসে রয়েছেন, বন্ধু-বান্ধব, একজনে বলতেছে করতেছে, গীবত করতেছে আরকি। তো আপনি তো জানেন যে গীবত করা হারাম। এখন আপনি ডিরেক্ট যেয়ে তাকে অ্যাটাক করা যাবে না। কিরকম? "হেই এটা বলিস না, এটা বলিস না, এটা তো খারাপ, ইসলামে হারাম।" এখন সে তো আর জানে না যে গীবত হারাম। তাহলে সে কি করে? উল্টা অ্যাটাক করে বসবে। তাহলে আপনি এভাবে বলবেন। দেখেন, ইসলামে দাওয়াত জিনিসটা, দাওয়াত বা ইসলামের কাউকে দাওয়াত দেওয়া, তার পথে আনা, এগুলোকে সাবলীল সুন্দর ভাষা তাকে বুঝিয়ে বলতে হবে। কিরকম? কারণ সে ইসলাম সম্পর্কে একটু কম জানে, তাই সে গীবত করতেছে। এখন আপনি ডিরেক্ট বলতে পারবেন, "এই এটা ইসলাম, এটা হারাম, কুরআনে বলা আছে নিষেধ।" এইভাবে বলা যাবে না। তাকে বলতে হবে যে, "থাক দোস্ত, এটা বাদ দে, আমরা অন্য কথা বলি। আমরা অন্য কথা বলি, অন্য কথা বলি।" এরকম বলতে হবে। পরে আপনি তাকে আলাদা করে নিয়ে যেয়ে এই জিনিসটাকে বুঝিয়ে দিবেন। অনেকে এই জিনিসটা ভুল করে। সবার সামনে অ্যাটাক করে। অ্যাটাক করা যাবে না। ইসলামে অ্যাটাক করা নিষেধ। ইসলামে দাওয়াত বা তাকে ভালো কাজে আদেশ দেয়, এগুলা তাকে সম্মুখে অনেক মানুষ যখন থাকবে তাকে বুঝিয়ে অন্য টপিকে নিয়ে যেতে হবে। তারপর আপনি আলাদা করে কি তাকে বুঝাবেন যে, "না, এটা করা যাবে না, এটা কি হারাম।" এইভাবে। তাহলে কাউকে ডিরেক্ট সরাসরি কি করা যাবে না? অ্যাটাক করা যাবে না। "এই এটা বলিস না, ইসলামে এটা হারাম।" এভাবে সবার সামনে বলা যাবে না। তাকে আলাদা করে নিয়ে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ক্লিয়ার? তাহলে যখন আপনি অ্যাটাক দিয়ে বসবেন, তখন আপনার প্রতিও দেখবেন সে কি একটা অ্যাটাক দিয়ে চলে আসবে। তাহলে এরকম যদি আপনার হয়, পরিস্থিতি বুঝে থাকে, যদি এরকম গীবত গাওয়া শুরু করে, তুমি বলো, "না বন্ধু, চল আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করি।" এরকমভাবে কি টপিকটা আস্তে ফিরিয়ে নিবেন। এভাবে কাজ করতে হবে, এভাবে শিখতে হবে আপনার। ঠিক আছে? পারা যাবে তো? যাও। তাহলে তাহলে এভাবে আসে যে কোথায় আল কুরআনে কিসের ইয়াম কোনটি মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা? সেটা হচ্ছে আমাদের গীবত। তাহলে এটা খুবই খারাপ এবং কি খুবই একটা হারাম একটা কাজ। ওকে, যেটা আমরা অহরহ করে থাকি। মাফ করো। আচ্ছা, তাহলে এটা কোথায়? সূরা আল হুজুরাত আয়াত নাম্বার কত? আমাদের 12। এবং এটা আসে, এটা পরীক্ষায় আসে। শর্ট কোশ্চেনে আসে। কি বলে শর্ট কোশ্চেনে আসে? কি বলে জানেন? কি বলে? শর্ট কোশ্চেনে আসে যে এরকম, গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন? ব্যাখ্যা করো। কারণ এটা একটা ঘৃণার কাজ। কি কাজ? এটা একটা ঘৃণার কাজ। ঘৃণার কাজ। তাহলে আগে এটা লিখে নিবেন। ঠিক আছে? এটা হচ্ছে কি একটা ঘৃণার কাজ। এটা কি করা যায়? কোনোদিনও করা যায় না। তাহলে যখন এরকম শর্ট কোশ্চেন আসবে যে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন? তখন বলবেন, প্রথমে লিখবেন, প্রথম লাইনটা মেইন মানে জ্ঞানমূলক যেটা, সেটা মানে এটা কি খুবই ঘৃণিত কাজ এবং এটা কি হারাম। ক্লিয়ার? ওকে। পরে যখন এই কোশ্চেন আসবে, আমি কিন্তু আগেই সব সলভ করে দিচ্ছি। তো পরে আসলে আমরা এটা কি করব? এটা স্কিপ করে চলে যাব। পরে। আচ্ছা, দেখেন গীবতের কুফল ও পরিণাম। গীবত করাকে আল কুরআনকে এই যে বলাই আছে দেখেন। আল কুরআনে এটা এমসিকিউতে আসবে। আল কুরআনে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে কি তুলনা করা হয়েছে? শর্ট কোশ্চেন একটু আগে বলে দিচ্ছি আমরা। সুতরাং গীবত খুবই কি অপছন্দনীয় কাজ। আল্লাহ তাআলা গীবত করা কি পছন্দ করেন না। ওকে, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন আমাদের রাসূল কি বলেছেন? গীবত ব্যভিচারের চাইতেও খারাপ। এটা আমাদের শর্ট কোশ্চেনে আসে। এটা আমাদের কি শর্ট কোশ্চেনে আসবে, একটু পর দেখবেন আপনি। গীবত ব্যভিচারের চাইতেও খারাপ। এগুলা কিন্তু দিতে হবে আমাদের। কোথায় দিতে হবে আমাদের? কি বলে এটা? সৃজনশীলে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ব্যভিচার জিনিসটা কি আমি আপনাকে বলি। ব্যভিচার হচ্ছে ধরেন যে একটা মেয়ে, একটা ছেলে যখন খারাপ কাজে লিপ্ত হবে তখন সেটাকে কি বলা হয়? ব্যভিচার। আমি আবার বলতেছি, ব্যভিচার বলতে বোঝায় একটা ছেলে, একটা মেয়ে যখন একটা খারাপ কাজে লিপ্ত হবে তখন সেটাকে আমরা কি বলি? ব্যভিচার। ক্লিয়ার? আচ্ছা। গীবত ব্যভিচারের চাইতেও খারাপ, মারাত্মক বা খারাপ। এটা ব্যাখ্যা করো। তখন কেন? কেন বলতে পারো, আবার কি বলতে পারো? ব্যাখ্যা করো। তাহলে এরকম বলবেন, ব্যভিচার হচ্ছে, দেখেন যখন একটা ছেলে একটা মেয়ে খারাপ কাজে লিপ্ত হবে তখন কি একটা গুনাহ হবে। এই গুনার জন্য ছেলে বা মেয়ে যদি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ মাফ করে দিবেন। তওবা করলে, ভালো করে অন্তর পরিশুদ্ধ করে তওবা করলে আল্লাহ কি মাফ করে দিবেন। কিন্তু গীবত জিনিসটা হচ্ছে আপনি যার নামে গীবত করবেন তার কাছে মাফ চেতে হবে। যদি সে মাফ করে তাহলে আল্লাহ কি মাফ করবেন। তাহলে এই পথটা কঠিন না সহজ? এই পথটা কি কঠিন। আর আর যে ব্যভিচার কি সহজ।
তাই না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি করবেন? আল্লাহর কাছে ক্ষমা চাইলে বা তওবা করলে আল্লাহ কি মাফ করে দিবেন। তো গীবত যার নামে করবেন তার কাছে আগে যেতে হবে। সে যদি মাফ করে তাহলে কি আল্লাহ মাফ করবেন। তাহলে দেখেন এটা কত ভয়ংকর। তাহলে বলছে গীবত ব্যভিচারের চাইতেও কি মারাত্মক। তাহলে এই কথাগুলো বলে দিবেন। শর্ট কোয়েশ্চেন আসবে কেন বা ব্যাখ্যা করো। তখন এই জিনিসগুলো বলতে হবে যে ব্যভিচার হচ্ছে যে আল্লাহর কাছে যদি সে মাফ বা ক্ষমা চায় তাহলে আল্লাহ কি তাকে মাফ করে দিবেন। আর গীবত হচ্ছে যার নামে গীবত করা হবে সে যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ তাআলা কি ক্ষমা করবে না। এই জিনিসগুলো কি সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। তার মানে এটা খুবই বারবার বুঝাইতে পারতেছি না। খুবই ভয়ংকর একটা জিনিস। ওকে? আচ্ছা। ইসলামের শরীয়তে গীবত সম্পূর্ণরূপে হারাম। এটা আসবে যে বলবে যে গীবত এটা আসবে, হ্যাঁ? একটু করে দিই আমি। ইসলামের শরীয়তে গীবত সম্পূর্ণরূপে কি হারাম। ওকে। কারো গীবত করা যেমন হারাম তেমনি গীবত শোনাও কি হারাম। এই তো অনেকে কট খাওয়া যাবে। হারাম তেমনি এই দেখেন গীবত করাও যেমন হারাম আবার শোনাও কি আমাদের হারাম। বুঝতে পারছেন? তার মানে আপনি শুনলেও কি হবে? গুনাহ হবে। বললেও কি হবে? গুনাহ হবে। তাই এগুলা থেকে ওই যে এভাবে দোস্ত অন্য টপিক আলোচনা করে এইভাবে এড়িয়ে যেতে হবে। রিল্যাক্সে। আচ্ছা এরপর সুদ দেখেন। তাহলে গীবত আসলে এই জিনিসগুলা কিন্তু ব্যাখ্যা করবেন আমাদের সৃজনশীলে। ঠিক আছে? আর যেগুলো শর্ট কোয়েশ্চেন আমি কিন্তু বলে দিছি। যেগুলো শর্ট কোয়েশ্চেন আসবে। আচ্ছা এবার আসেন। সুদ। ইম্পোর্টেন্ট একটা জিনিস। সুদ। এটাও কিন্তু আমাদের অনেক ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এটা আমাদের অনেক ইম্পোর্টেন্ট। এটা হচ্ছে আমাদের ওই যে সৃজনশীলের জন্য ইম্পোর্টেন্ট। ওকে। আচ্ছা সুদ কি? সুদের আরবি প্রতিশব্দ হচ্ছে কি রিবা। সুদের আরবি প্রতিশব্দ হচ্ছে কি রিবা। এই যে এটা মনে রাখবেন। হ্যাঁ, কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের ওপর অতিরিক্ত আদায় করাকে রিবা বা সুদ বলা হয়। ইসলামে এটা হারাম। দেখেন ইসলামে ওইটা কি হারাম। দেখছেন? এটা অহরহ চলে। আপনারা বুঝাইতেছি এখন দেখাবো দেখেন। এটা হারাম। হ্যাঁ, তারপর দেখেন সুদের সংজ্ঞা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঋণ কোনো লাভ নিয়ে আসে, এটা আসে পরীক্ষায়, যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাই কি সুদ। আচ্ছা আমি বুঝাই এবার সুদ জিনিসটা কি। এটা হচ্ছে যে আপনি ধরেন একটা ব্যবসা করবেন বা কারোকে টাকা দিবেন ৳১,০০,০০০। ওকে? এবং আপনার শর্ত এরকম থাকবে যে আমি তোমাকে ৳১,০০,০০০ দিব। তুমি আমাকে ১ মাস পর বা বছর খানেক ধরেন যে ১ মাস পর তুমি আমাকে ৳১,১০,০০০ দিবা। ১০,০০০ এক্সট্রা অতিরিক্ত দেখেন বা বছর খানিক পর ২০,০০০ এরকম। যাই হোক মানে একটা সময় পর সুদটা একটা সময়ব্যাপী কাজ করে কি সাথে না। মানে আপনি দিলেন, লাভ নিয়ে নিন এরকম তো হবে না। সে টাকাটা খাটাবে, তারপর একটা অংশ আসবে, তারপর কি আপনাকে দিবে। তাহলে আপনি এখানে ফিক্সড করে ফেলতেছেন যে আমি তোমাকে ১,০০,০০০ দিতেছি। তুমি আমারে মাস শেষে ১০,০০০ কি দিবা? লাভ দিবে। এই যে মাস শেষে একটা সময়ব্যাপী খেয়াল করেন। ঘুষ আর সুদের মধ্যে পার্থক্য আছে। আমি আপনাকে বলি। যে সুদ একটা সময়ব্যাপী কাজ করে। মানে একটা সময় পর, ১ মাস পর, ১ বছর পর। তাহলে ওই টাকার অতিরিক্ত যে টাকাটা নিবেন সেটাই কি আমাদের সুদ এবং এটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম কাজ। এবং আপনারা অনেকে ব্যাংকে টাকা রাখেন। ব্যাংকেও কিন্তু কিছু পরিমাণ কি আছে? সুদ আছে। যাই হোক এটা নিয়ে এত আলোচনা করলে অনেক আমরা ডিপে চলে যাবো। ওগুলো আমাদের দরকার নেই। আমরা যতটুকু দরকার শুধু অতটুকু আলোচনা করব। নাহলে একদম ৫-৬ ঘন্টা ক্লাস হয়ে যাবে। আচ্ছা, তো এরকম ব্যাংকেও কিছু দেয় আবার এবং আমাদের সমাজে এগুলো অনেক আছে। ওকে? আপনারা তো ছোট যারা ভিডিওগুলো দেখেন বাবা-মাকে অবশ্যই বুঝাবেন। আপনি তো আর জানেন না কিছু। আপনার 9-10 স্টুডেন্ট অত তো আর জানার কথা না। 10 এর স্টুডেন্ট। কিন্তু অত কিছু জানার কথা না। তো এরকম একটা অংশ দিয়ে তারা এরকম সুদ খায়। ওকে? একটা অংশ দিয়ে বলে আমাকে মাস শেষে এত ১০,০০০ এত ২০,০০০ টাকা দিবা। মাস শেষে, বছর শেষে ওই নির্দিষ্ট অংশ সেটাকে আমরা কি বলি? সুদ বলি। ক্লিয়ার? আচ্ছা। তাহলে এখানে দেখেন, তাহলে এটাই বলছে যে ঋণ কোনো লাভ নিয়ে আসে। একটা ঋণ দিলেন এবং একটা নির্দিষ্ট সময় মাস অতিক্রম হওয়ার পর আপনি চাইবেন ফিক্সড করে, আপনারা ফিক্সড করে চাইবেন এরকম যে আমাকে ৳২০,০০০ দিতে হবে, ৳১০,০০০ দিতে হবে। আমরা তার লাভ লসের কথা চিন্তা করি না। একটা ব্যবসায় লাভও হইতে পারে, আবার কি লস হইতে পারে। কিন্তু আমাদের অ্যামাউন্টটা কি থাকে? ফিক্সড। তোমার লাভ হোক, লস হোক, তুমি আমার মাসে ৳১০,০০০ দিবা। এটা হচ্ছে কি আমাদের সুদের অন্তর্ভুক্ত। মুনাফা একটা কথা আছে। যাক ওইটা আমাদের লাগবে না। তাহলে সুদ হচ্ছে কি অতিরিক্ত টাকা একটা সময়ব্যাপী অংশ চাইলে সেটা কি হবে আমাদের সুদের অন্তর্ভুক্ত। ওকে, এখন দেখেন। আচ্ছা, যাক এই কথা কি কঠিন লাগতেছে নাকি? কঠিন না, সহজভাবে নিবেন। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন দেখেন, ওয়াহালাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ওকে, আমি কিন্তু কুরআন তেলাওয়াত অনেক আস্তে পড়ি, বুঝছেন? মানে একটু ধীরে পড়তে পছন্দ করি। অনেকে আছে না তাড়াতাড়ি পড়ে, অসুবিধা নাই। কিন্তু ধীরে পড়া কি? ধীরে পড়লে কি হয়? ভুল কম হয়। ধীরে পড়লে এরকম না যে আপনি আগায় গেলেন। ও যে সোয়াব পাবে আপনিও কি সেম সোয়াব পাবেন। আর যদি আপনি সহি শুদ্ধভাবে পড়েন তাহলে কি আরো বেশি সোয়াব পাওয়া যাবে। ঠিক আছে? তো আমিও এরকম কি ভেঙে পড়তে কি খুব পছন্দ করি। তাহলে দেখেন কি বলছে? ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অর্থাৎ এখানে আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে করেছেন কি আমাদের হারাম। তাহলে ব্যবসা হচ্ছে আমাদের হালাল। আর সুদটা হচ্ছে আমাদের কি হারাম।
ক্লিয়ার? আচ্ছা, কোথায় বলা আছে? এটা আমাদের এমসিকিউতে আসে। এরকম আয়াত দিয়ে বলে কোন সূরায় বলা আছে? সূরা আল কি? বাকারা। তাহলে এটা কিভাবে মনে রাখবেন? দেখেন, ব্যবসা না? ব্যবসা কি দিয়ে শুরু হয়? ব দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? ব দিয়ে। তাহলে এটা কি হবে? সূরা আল বাকারা। ব, এই যে ব, আবার কি? এই যে ব। মিলছে? এই। তাহলে এরকম আসলে কি হবে? সূরা আল বাকারায় বলা আছে। সবগুলি কিন্তু মিলবে না। যেগুলা মিলবে, যেগুলা আসে, ওগুলা কি আমাদের এরকম করে দিছে। আচ্ছা, ওকে। তো অন্য আয়াতে বলেছেন, দেখেন, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা কি সফলকাম হতে পারবে। ওকে, এটাও ইম্পর্টেন্ট। যাই হোক, এই ২ টা দিয়েন, হ্যাঁ? যদি বেশি কঠিন হয়, এই ২ টা দিয়েন। এই ২ টা আপনাদের জন্য ভালো হবে আরকি। এই সুদ নিয়ে কিন্তু কোশ্চেন আসে, হ্যাঁ? এই। ক্লিয়ার? ওই দে। আচ্ছা, পারবো? সহজ না কঠিন? সহজ। এবার চলেন, পরে চলে যাই। ওকে, ঘুষ। এই তো আসল জিনিসটা চলে আসছে। এবার সুদ আর ঘুষের মধ্যে পার্থক্য। ঘুষটা কি দেখেন? ঘুষটা কি হয়? ঘুষ যারা নেয় নগদ, একদম নগদে নেয় কিন্তু। একটা সময় পর নেয় না। নগদে নেয়। নগদে বলতে কি? এটা দাও, তুমি এটা নাও। বিনিময়। নগদ একদম পুরা সরাসরি নেওয়া হয় জিনিসটা। একটা সময় পর না। এটা হচ্ছে ঘুষ। এজন্য আপনাকে বলতে হবে। তাহলে এখানে কি বলছে দেখেন? ঘুষ অর্থ কি? আমাদের উচ্চ ঘুষ। স্বাভাবিক প্রাপ্যর পরও অসুদ উপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ সুবিধা গ্রহণ করাকে কি বলা হয়? ঘুষ বলা হয়। আপনার যতটুকু নির্দিষ্ট, অতটুকুর চেয়ে যখন অতিরিক্ত আপনি নিবেন, একটা সময় পর না, মানে সাথে, তখন সেটাকে আমরা কি বলি? ঘুষ বলি। ক্লিয়ার? এরপর দেখেন কি বলা আছে? আচ্ছা, নবীজি বলেছেন, দেখেন, এই তো ইম্পর্টেন্ট জিনিস। নবীজি বলেছেন, যখন ঘুষ নিয়ে প্রশ্ন আসবে, তখন এই আয়াতগুলা কি ব্যাখ্যা করতে হবে। আমি কিন্তু সবগুলা দেই নাই, যেগুলো ইম্পর্টেন্ট শুধু ওইগুলো আপনারা দিবেন। ক্লিয়ার? আচ্ছা, ঘুষ প্রদানকারী, দেখেন, ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ই উপর আল্লাহর কি অভিসম্পাদ। ঠিক আছে? আচ্ছা, তাহলে ঘুষ প্রদানকারী যে ঘুষ দিবে, গ্রহণকারী যে ঘুষ গ্রহণ করবে, উভয়ই কি আল্লাহর অভিশাপ। ক্লিয়ার? তার মানে বেঁচে গেলে হবে না। হ্যাঁ, ঘুষ যে দিবেন এবং গ্রহণ করবেন, দুটোটাই কবর, এবং যারা এর সাথে সংশ্লিষ্ট থাকবে, এরাও কিন্তু গুনাহগার। ক্লিয়ার? ওকে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দেখেন, ঘুষদাতা ও ঘুষখোর উভয় জাহান্নামে। দেখছেন? জাহান্নামে একদম ডিরেক্ট বলা আছে যে ঘুষদাতা এবং ঘুষখোর, যে দিবে এবং যে খাবে, উভয়কে এখানে জাহান্নামী। আল্লাহ, অনেক ভয়ঙ্কর। আমরা তো জাহান্নাম ফিলই করি না, এমন একটা অবস্থা। এটা কিন্তু খুবই কি আমাদের ভয়ঙ্কর একটা ব্যাপার। তাহলে যদি ঘুষ নিয়ে আবার আপনাদের কোশ্চেন আসে, তাহলে এই ২ টা জিনিস আমাদের কি লিখতে হবে, যে নবীজি বলেছেন ঘুষ প্রদানকারী এবং ঘুষ উভয়ের উপর কি আল্লাহর অভিসম্পদ। ওকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ঘুষদাতা এবং ঘুষখোর কে উভয়ই জাহান্নামী। ক্লিয়ার? যখন এমসিকিউ সলভ করতে যাব না, তখন অনেক জিনিস চলে আসবে। তারপর, হ্যাঁ, ঘুষের কুফল দেখেন, সুদ ও ঘুষ সর্বাবস্থায় হারাম, দোনোটা হারাম। এগুলো গ্রহণ করা যেমন হারাম, তেমনি দেওয়া হারাম। তেমনিভাবে সুদ দেওয়া ও সুদ নেওয়া উভয়টি সমান অপরাধ। এমনকি সুদের সাথে সংশ্লিষ্ট, এই যে একটু আগে বলে দিয়েছি, এমনকি সুদের সাথে সংশ্লিষ্ট থাকা অপরাধ। এই যে সুদের সাথে যদি সংশ্লিষ্ট থাকেন, আপনি হেল্প করলেন, ওকে, সাথে থাকলেন, এটাও কি অপরাধ। তাই আমরা জীবনের সর্বাবস্থায় সুদ ও ঘুষের লেনদেন থেকে আমরা বিরত থাকব। ক্লিয়ার? এরপর চলেন, এইবার বহু নির্বাচনী, চলেন এবার শুধু দাগান হবে। কি হবে আমাদের? দাগানো। কই গেল আমাদের স্টারটা? কোথায় স্টার? এই, একটু এটা হাই পাওয়ার করে নেই। আচ্ছা, তাকওয়া শব্দের অর্থ কি? বেঁচে থাকা। কি থাকা? বেঁচে থাকা। ভালো করে দেখাচ্ছে? হ্যাঁ, এটা এবার ঠিক আছে। এবার একটু কালারটা ম্যাচ করে। বেঁচে থাকা। কি থাকা? বেঁচে থাকা। এবার চলেন আমরা। আচ্ছা, তাকওয়া হলো কি? আল্লাহর ভয়। আল্লাহর কি? ভয়। সহজ না কঠিন? এখন দেখবেন পটাপট সব বলে ফেলবেন। তারপর, আল্লাহর ভয়ে যাবতীয় পাপাচার। এখানে পাপাচার থেকে বিরত থাকাকে কি বলে? তাকওয়া বলে। দেখেন কতবার আসছে, দেখেন কতবার আসছে। তারপর, আচ্ছা, মুত্তাকি বলতে কি বুঝায়? মুত্তাকি বলতে কি বুঝায়? যিনি আল্লাহর ভয়ে অন্যায়ের কাছ থেকে কি বিরত থাকেন। যিনি আল্লাহর ভয়ে কি অন্যায়ের কাছ থেকে বিরত থাকেন। এই, কাজ করি আমরা এখন একটু স্পিডে যাই, কি বল? হ্যাঁ, একটু স্পিডে যাই এখন। স্পিডে একটু, ঠিক আছে? আচ্ছা, কোনটি মানুষকে, এই যে পড়াইছি, কোনটি মানুষকে ইহকালীন ও পরকালীন জীবনে সম্মান, মর্যাদা ও সফলতা দান করে? দাগাইছি, একটু পরে দেখবেন স্লাইডে আছে, একদম মার করে দিছি। তাহলে সেটা কি আমাদের? তাকওয়া হবে। কি হবে? তাকওয়া। তারপর, তাসকিয়া আল্লাহর নিকট অধিক সম্মানিত হতে চায়। তাসকিয়া একজন ব্যক্তির নাম, আল্লাহর নিকট অধিক সম্মানিত। আল্লাহ অধিক সম্মান কাকে দিয়েছেন? সম্মানিত কাকে করেছেন? তাকওয়া বান্দের। তাই জন্য তার মধ্যে কোন গুণটি থাকা প্রয়োজন? তাকওয়া। চল একটু স্পিডে যাই আমরা। তাকওয়ার সুফল কি? তাকওয়ার সুফল কি? সফলতা কি? শুধু কি দুনিয়াতে, না শুধু আখিরাতে? দোনোটায়, দুনিয়া এবং কি আখিরাতে। আচ্ছা, আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে? মুত্তাকি। দেখছেন কোশ্চেন কিভাবে ঘুরাই দিছে? মুত্তাকি কি? যারা তাকওয়া অবলম্বন করে তাদের কি বলা হয়? মুত্তাকি। তাহলে এই কোশ্চেন ঘুরাই দিছে, কাহিনী আছে কিন্তু। এটা কোন বোর্ড দেখেন তো? এই যে কুমিল্লা বোর্ড। এই কারণে একটু মাথা খাটাতে হবে। পরে,
নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া, মানে উক্তিটি কার? উক্তিটি কি? আল্লাহর। আমরা পড়ছি। তারপর মিজান খোদাবিদ হতে চায়, মানে আল্লাহর ভয় অর্জন করতে হয়, সেজন্য সর্বাগ্রে তাকে ওর চর্চা করতে হবে কি? তাকওয়া। কি অর্জন করতে হবে? তাকওয়া। ঠিক আছে? নিশ্চয় আল্লাহ তাকওয়াশীলদের ভালোবাসেন। কার কথা এটা? নিশ্চয় আল্লাহ তাকওয়া, এটা হচ্ছে কি আল্লাহর কথা। তারপর নিশ্চয় আল্লাহ তাকওয়াবানদের ভালোবাসেন কোন সূরার আয়াত? কোন সূরার আয়াত? ঠিক আছে? এটা HW থাকবে। এটা কি থাকবে? HW। কি থাকবে আমাদের? HW। এটা আপনারা করবেন। ঠিক আছে? এটা কমেন্টে জানায় দিবেন। আমি চেক করব, অসুবিধা নাই। ক্লিয়ার? ওকে। তারপর নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। এটি কার বাণী? এটা হচ্ছে কি আমাদের আল্লাহ তাআলার বাণী। তারপর হ্যাঁ, সকল ভালো গুণের মূল কোনটি? তাকওয়া। তারপর বহু নৈতিক গুণের সমষ্টি কোনটি? এটা কি আমাদের? তাকওয়া। ঠিক আছে? এগুলো হচ্ছে মুমিনগণের সফলতা ও সম্মানের মূল চাবিকাঠি কি আমাদের? মূল চাবিকাঠি কি বলেন? মুমিনগণের সফলতা বংশমর্যাদা না, প্রাচুর্যতা না, জ্ঞানীয়তা, নৈতিকতা। কি আমাদের? নৈতিকতা। কিছু কিছু একটু এক্সেপশনাল থাকবে। কোনটি মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে? কোনটি মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, সুন্দর করে? সেটা হচ্ছে আমাদের তাকওয়া। তারপর তাকওয়া শব্দের অর্থ কি? দেখেন এই যে বহুপদী স্টাইল, বিরত থাকা, ঠিক আছে, বেঁচে থাকা, ভয় করা। তাহলে 1 2 3 অ্যান্সার কি আমাদের? 1 2 3 এইটা হবে। এই পাশে দিয়ে দিই, হ্যাঁ, এই তাহলে কি হবে? 1 2 3। তারপর তাকওয়া শব্দের এটা তো পড়লাম আমরা। হ্যাঁ, বহু নৈতিক গুণের সমষ্টি কোনটি? এটা তো পড়ছি আমরা, এটাও পড়ছি। হ্যাঁ, এটাও পড়ছি। এটা আচ্ছা, অন্তরকে পরিশুদ্ধ, এটাও পড়ছি তো। তাকওয়া শব্দ তাকওয়া বলতে বোঝায় কি? পাপাচার থেকে নিজেকে রক্ষা করা। এই যে একটা বহুপদী, ওগুলো আগে পড়ছি, হ্যাঁ, একটু রিপিট চলে আসছে। যাই হোক, একটু টাইপিং হয়তো হয়েছে, ব্যাপার না। তাকওয়া বলতে বোঝায় পাপাচার থেকে নিজেকে রক্ষা করা, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়, কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকা। কোনটা হবে বলেন? 1 2 3 তিনোটাই হবে, তিনোটাই 1 2 3। তারপর আচ্ছা, জনাব সুযোগ থাকার পরে অন্যায় কাজ করল না, এজন্য মহান আল্লাহ তাকে কি করবেন? সর্বদা সাহায্য করবেন, বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, বরকতময় রিজিক দান করবেন। হ্যাঁ, অবশ্যই। তাহলে 1 2 3। তারপর আচ্ছা, আল্লাহবী তাকওয়া মানবচিত্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলা হয়, কারণ এটি মর্যাদা বৃদ্ধি করে। খেয়াল করেন এখানে 25 সালে আসছে, দেখছেন? মর্যাদা বৃদ্ধি করে, সম্পদ বৃদ্ধি করে, সফলতা দান করে। এটা কি হবে? সম্পদ বৃদ্ধি করে এমন কোনো কথা কি আমরা পড়ছি? পড়ি নাই। তাহলে মর্যাদা বৃদ্ধি করে আর হচ্ছে আমাদের সফলতা দান করে। 1 ও 3। তাহলে অ্যান্সার হবে কি আমাদের? 1 ও 3। সহজ না? একদম ইজি। সাদিক সাহেব একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী। তিনি কারো কাছ থেকে কোনো অতিরিক্ত উৎকোচ মানে কি? এই যে এটা। উৎকোচ নেন না। তিনি বলেন সবকিছু আল্লাহ তাআলা দেখতে পান, সব বিষয়ে তার কাছে জবাবদিহি করতে হবে। সাদিক সাহেব ইসলামের কোন বিষয়টি অনুসরণ করেন? এটা কি আমাদের? তাকওয়া। কি আমাদের? তাকওয়া। এগুলো পারবেন কিন্তু দেখেন ইজিলি এখন। আচ্ছা, সাদিক সাহেব এই কাজের ফলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, পদোন্নতি পাবেন। পদোন্নতি হবে? পদ বেড়ে যাবে? না, এরকম না। তাহলে এখানে মূল বিষয়টা, তাকওয়ার মূল বিষয়টা হচ্ছে কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমাকে জান্নাত লাভ করবেন। তাহলে অ্যান্সার হবে কত? 1 3। অ্যান্সার কত হবে? 1 3। শুনেন, মাঝে মধ্যে অনেক সময় ভুল হয়ে যায়। ওকে? কেন ভুল হয় আমি বলি। ভুল মানুষের হবেই। এটাই স্বাভাবিক। ভুল না হলে সেটা কি? অস্বাভাবিক। তা আমরা যখন একসাথে পড়াই, ধরেন আপনি অনেক খেলতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন, এখান থেকে তাহলে শরীরে কি একটা ক্লান্তি চলে আসে না? একটা ক্লান্তি চলে আসে। এরকম মস্তিষ্কেরও কি হয়? একটা ক্লান্তি চলে আসে। যখন আপনি অনেকক্ষণ পড়ান, কাজ করেন, তখন মস্তিষ্কের কাজ, যেমন এই যে পড়াচ্ছি, অনেক সময় কি হয়? মস্তিষ্কেরও কি একটা ক্লান্ত অবসাদ চলে আসে। তখন দেখা যায় একটা সিলি জিনিস কি হয়ে যায়? ভুল হয়ে যায়। এটা নিয়ে কিন্তু মাইন্ড করার কিছু নেই। যদি ভুল হয়ে যায়, আপনারা কি করবেন? সঠিক করে নিবেন। আর আমি তো আছি, কমেন্ট করে দিব, কোনো সমস্যা নাই। রিল্যাক্স। সি ইউ নট ফ্রম মাই। আচ্ছা, ওকে। তারপর দেখেন, আচ্ছা, জনাব আনিস স্বল্প বেতনে একটি সরকারি দামি অফিসে চাকরি করেন। তিনি তার ওই যে 25 সালে আসছে। তো সেবা দ্বারা গ্রাহকদের নিকট থেকে অতিরিক্ত অর্থ গ্রহণ করেন না, খুব ভালো। তিনি ধারণা করেন যে মানব জীবনের প্রতিটি পদক্ষেপের হিসাব রাখা হয় এবং আমাদের সকলকে বিচার সম্মুখীন হতে হবে। জনাব আনিসের চিন্তাধারা ইসলামের কোন বিষয়টির প্রতিফলন ঘটে? সেটা কি আমাদের? তাকওয়া। পারা যাবে? যাবে। এরপর উক্ত চিন্তাধারার ফলে তিনি আল্লাহর সন্তুষ্ট অর্জন করবেন, সাফল্য অর্জন করবেন, জান্নাত প্রবেশ করবেন। ঠিক আছে? 1 2 3। তারপর প্রচণ্ড গরম পিপাসায় প্রাণ নষ্ট হতো মাসুদ টেবিলে রাখা পানির বোতলটি চেয়ে নিল। হঠাৎ মনে পড়লো সে রোজা রেখেছে। সাথে সাথে বোতল রেখে দিয়ে ইফতারের সময়ের অপেক্ষা করতে লাগলো। কোন গুণ থাকায় মাসুদ পানি পান করতে বেরোয়? সেটা কি হবে? তাকওয়া। এই যে আমরা রোজা রাখি, আমরা চাইলে একটা রুমে যেয়ে 1 গ্লাস পানি খেয়ে পেটটা ভরে আবার কি চলে আসতে পারি না? এটা কি আমরা করি? করি না। কারণ কি মনে করি আমরা? দেখেন, রুমে একটা গেট লাগায় দিলে কেউ কি আমাকে দেখতে পাবে? কেউ পাবে না। কিন্তু আমরা এটা মনে করি যে আল্লাহ তো দেখে ফেলবে, এখন পানি খাইতেছি। দেখেন, এই যে তার মানে রোজা যে জিনিসটা আছে না, রোজা, হ্যাঁ, এই টপিক কিন্তু আমরা পড়ছি। এই যে রোজা, সাওম যেটা, এটার মধ্যে কিন্তু তাকওয়া অর্জন হয় খুব ভালোভাবে। ঠিক আছে? খুব ভালোভাবে কি? তাকওয়া অর্জন, আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়। আমরা চাইলে পানি একটু খেয়ে ফেলতে পারি। কেউ তো দেখবে না। কিন্তু আমরা মনে করি যে আল্লাহ দেখে ফেলবে। এই যে ভয়টা, এটাই হচ্ছে কি আমাদের তাকওয়া।
এই জিনিসটা কিন্তু এখানে বলছে। রোজার মাধ্যমে কিন্তু এই তাকওয়াটা কি মূল উদ্দেশ্য। রোজার মাধ্যমে তাকওয়াটা কি অর্জিত হয়। আচ্ছা, এরপর রোজা পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করবে, দরিদ্রের কষ্ট বুঝতে সক্ষম হবে, ধৈর্য অনুসরণ করতে পারবেন। তাহলে অ্যান্সার হবে কি 1, 2, 3। আচ্ছা, মশিউর রহমান সম্মান পাওয়ার পেছনে কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে কি দেখেন, জনাব মশিউর সাহেব উচ্চ শিক্ষিত ধনী ব্যক্তি। তিনি কখনো অনৈতিক অশ্লীল কাজ করে না। খুব ভালো। সমাজে সবাই তাকে সম্মান ও শ্রদ্ধা করে থাকে। তিনি সকলের কল্যাণ কামনা করেন। মশিউর রহমান সম্মান পাওয়ার পিছনে কারণ হচ্ছে তার মাঝে আছে কি? তাকওয়া। কি আছে আমাদের? তাকওয়া। এই তারপর এই ধরনের লোককে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে রাখো, পরকালে মহাপুরস্কার দান করবে। 1, 2, 3। এইগুলো সহজ কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার ওয়াদা জিনিসপত্র চলে আসছে আমাদের। এই এর আগে যে এফআরবিতে আমি ক্লাসগুলো করাইছি, এফআরবিতে ক্লাস টপিক ওয়াইজ কিন্তু এমসিকিউ দিছি, তাই না? মানে একটা টপিক শেষ হলে যেমন সুদ নিয়ে পড়ছে, সুদের এমসিকিউ গুলো দিচ্ছি, কিন্তু এবার একটু ভিন্ন ধরনের করলাম। হ্যাঁ, তোমরা জানো এটা ভালো হয় কিনা। সেটা হচ্ছে সব টপিক আগে পড়ায়, শেষে আমরা এমসিকিউ সলভ করবো। অনেকে আমাকে এটা বলছে যে স্যার এমনি না দিয়া আগে টপিকগুলি শেষ করেন, পরে সবগুলো এমসিকিউ একসাথে শেষ করবেন। এই জন্য আমি এই জিনিসটা করলাম। তোমাদের যদি ভালো না লাগে কি অবশ্যই আমাকে জানাবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, ওয়াদাকে আরবিতে কি বলা হয়? এই এই একটা জিনিস খেয়াল করছো তোমরা? আমার নাম চলে আসছে, খেয়াল করছো? ও, ফেমাস হয়ে গেলাম দেখা যায়। হ্যাঁ, একদম পুরো ফেমাস হয়ে গেলাম। আমার নাম আদুল। হ্যাঁ, আদুল শব্দের অর্থ কি জানো? ন্যায় বিচার। আদুল শব্দের অর্থ কি? ন্যায় বিচার। ঠিক আছে? ও, নিজের নাম চলে আসছে, একটা অন্যরকম ভালো লাগে কিন্তু। প্রশ্নে দেখেন, প্রশ্নে যখন নিজের নাম চলে আসে তখন কিন্তু একটা এই আমার নাম আইছে, একটু ভালো লাগে না? আচ্ছা, যাই হোক। ওয়াদাকে আরবিতে কি বলা হয়? একটু আগে কিন্তু আমরা পড়ছি, তাই না সবাই? সেটা কি বলা হয়? আল আহদু। আচ্ছা, তারপর আল আহদু এর শাব্দিক অর্থ কি? ওয়াদা, প্রতিশ্রুতি। চলেন আমরা একটু 10x স্পিডে যাই এখন। আচ্ছা, জনাব গ একটি, দেখেন আটকে দিল বহুপদী দিয়ে, কি বলে সৃজনশীল অংশ দিয়ে। একটি শিল্প কারখানার মালিক শ্রমিকের প্রতি বছর তার নিকট ঈদ বোনাস দাবি করলে প্রতি বছর তিনি আগামী ঈদ বোনাস বলে প্রতিশ্রুতি, কিন্তু ঈদ আসলে তিনি তা বেমালুম ভুলে যান। জনাব ঘয়ের কর্ম কিসের লঙ্ঘন হয়েছে? দেখেন কি, সে কথা দেয় ঈদের বোনাস দিবে, কিন্তু আসলে কি দেয় না, সে ঘুরায়। তাহলে মানে সে কথা দিয়ে কথা রাখে না, সেটা কি ভঙ্গ হয়েছে? আমাদের ওয়াদা পালন। তারপর হে ইমানদারগণ, তোমরা চুক্তি সমূহ পূর্ণ করো। এটি কার বাণী? বলেন। এটা এইচডাব্লিউ দিব, এটা এইচডাব্লিউ, এগুলো থাকবে হচ্ছে এইচডাব্লিউ, এগুলো আপনারা অ্যান্সার করবেন। এইচডাব্লিউ। হ্যাঁ, হে ইমানদারগণ, তোমরা চুক্তি সমূহ পূর্ণ করো। এটি কার বাণী? এইচডাব্লিউ। তারপর নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। কার বাণী? এটাও এইচডাব্লিউ। এটাও কি থাকবে? এইচডাব্লিউ। তাহলে বুঝবো যে আপনারা টপিক পড়ছেন, আপনারা তো ওকে। তারপর প্রতিশ্রুতি সম্পর্কে কোন দিন জিজ্ঞাসা করা হবে? এই যে এটা আমি কিন্তু স্লাইডে বলে দিচ্ছি, কোন দিন জিজ্ঞাসা করবে? এটা হচ্ছে কি হাসরের দিন। দেখছেন, এই যে আসবে। যে ব্যক্তি ওয়াদা পালন করে তার দিন নেই, কে বলেছেন? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপর আচ্ছা, যে ব্যক্তি ওয়াদা পালন করে তার কি নেই? তার দিন নেই। তার কি নেই? তার দিন নেই। দেখছেন? আচ্ছা, প্রতিশ্রুতি ভঙ্গ করা কার চরিত্র? একটু আগে বলছি, প্রতিশ্রুতি ভঙ্গ করা আমরা পড়ছিলাম না? যখন ওয়াদা পালন পড়ছি তখন মুনাফিকের করা ছিল 3টা। একটা মিথ্যাবাদী, ওয়াদা ভঙ্গ করে, আরেকটা কি? খেয়ানতকারী। তার মানে প্রতিশ্রুতি মানে ভঙ্গকারী, সে কি হয়ে যাবে? মুনাফিক হয়ে যাবে। কি হয়ে যাবে? মুনাফিক। এটা ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, আচ্ছা, মিজান গরিব হলে প্রতিশ্রুতি মোতাবেক চায়ের দোকানে বাকি টাকা সঠিক সময় দেয়, তার এই কাজটি কি? ওয়াদা পালন। এই যে বলছি কিন্তু আল্লাহ হাদু অর্থ কি? ওয়াদা। এটা হবে অ্যান্সার হবে ওয়াদা পালন। ঠিক আছে, সিদক। এটার অর্থ কি জানেন? এটার অর্থ সত্যবাদী। এই যে এটার অর্থ কি জানেন? সত্যবাদী। এর অর্থ কি? সত্যবাদী। তাহলে এটা হবে না, অ্যান্সার হবে 1 আর অর্থ হচ্ছে 2, 1, 2। তারপর ওয়াদা পালনের ফলে ব্যক্তি মর্যাদাবান, আস্থাশীল, হ্যাঁ, সমাজে শান্তি পৌঁছে, আল্লাহর সন্তুষ্ট অর্জিত, হ্যাঁ, 1, 2, 3। তারপর ওয়াদা পালন মানব সমাজে কি? শান্তি শৃঙ্খলা পৌঁছে, আস্থা ও নৈতিক চরিত্র গঠন করে, 1, 2, 3। এটা কিন্তু পারবেন আপনারা। মাতৃভূমির প্রতি মানুষের ভালোবাসা কোন প্রকৃতি? এটা হচ্ছে কি? সহজাত ও স্বভাবজাত প্রকৃতি। হ্যাঁ, এটা কি আইনানুগ? আইনের মানে আইন থেকে সম্মত যে স্বদেশ মানে দেশের প্রতি ভালোবাসতে হবে, এরকম কোনো কথা নাই। বাধ্যতামূলক না, বাধ্যতামূলক না। সহজাত ও স্বভাবজাত। সহজাত মানে হচ্ছে এটা কি? আমাদের একটা জাত থেকেই তৈরি হয়। একটা ভালোবাসা কি? স্বভাব। একটা স্বভাব থেকে এই জিনিসটা তৈরি হয়। তাহলে অ্যান্সার হবে সহজাত ও স্বভাবজাত। বইতে সুন্দর করে আছে। তারপর আচ্ছা, হুব্বুল ওয়াতান মানে কি? হুব্বুল ওয়াতান মানে কি জানেন? এটা হচ্ছে কি? স্বদেশ প্রেম। এটা কি? আমাদের স্বদেশ প্রেম। ঠিক আছে, ভালোবাসা। হুব্বুল মানে হচ্ছে ভালোবাসা। আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি কোনটি কি ইবাদত বলেছেন? এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। স্বদেশ প্রেমকে কোনটি কি? আমাদের স্বদেশ প্রেম। আচ্ছা, স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। এটি কার বাণী? বলেন। এটি হচ্ছে কার বাণী? আল্লাহর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? না, কার বাণী? আমাদের জ্ঞানী লোকদের। কারদের? জ্ঞানী লোকদের। এটা আমি লিখে দিয়েছি স্লাইডে। আচ্ছা,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি মক্কা ত্যাগের সময় বারবার ফিরে তাকাচ্ছিলেন কিসের দিকে? মক্কার দিকে। কিসের দিকে? মক্কার দিকে। কারণ মক্কা ছিল তার কি জন্মভূমি। দেশ রক্ষার জন্য সীমান্ত পাহাড়ে আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী যাপন করা দুনিয়া ও এর মধ্যকার সবকিছু উচ্চম। এটি কার বাণী? এটা থাকবে হচ্ছে এইচডব্লিউ। এটা আপনারা খুঁজে বের করবেন। এটা এইচডব্লিউ, হ্যাঁ? এটা খুঁজে আপনারা বের করবেন। এটা কাজ দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, দেশকে ভালোবাসতে হলে দেশের জন্য কি করতে হবে? কাজ করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, উন্নতির অবদান রাখে সবকটি করতে হবে। এখানে কি? সবকটি করতে হবে। তারপর চরম অকৃতজ্ঞ কারা? একটু আগে বলছি যারা দেশকে কি ভালোবাসে না তারা অকৃতজ্ঞ, দেশদ্রোহী এবং কি জঘন্য চরিত্রের। ৩টা। তাহলে যারা দেশকে কি ভালোবাসে না। বুড়িমারি সীমান্তে এলাকার যুব সমাজ পালাক্রমে সীমান্ত পাহারায় জাগে যেন সীমান্ত দিয়ে কেউ সম্পদ পাচার করতে না পারে। বুড়িমারি এলাকার যুব সমাজের চরিত্রে আখলাকে হামিদার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? কোন দিকটি? আমাদের স্বদেশ প্রেম। যারা দেশকে ভালোবাসে না তারা কি হবে? এই যে চলে আসে, দেখছেন? আসছে নাকি? আসছে। কি হবে? দেশদ্রোহী, অকৃতজ্ঞ এবং কি অধার্মিক। তাহলে অ্যান্সার কি হবে? ১, ২, ৩। জঘন্য চরিত্র আর কি। স্বদেশপ্রেম প্রকাশ পায় কি দ্বারা? কৃষিকাজের দ্বারা। হ্যাঁ, অবশ্যই। দেশের কাজের দ্বারাও স্বদেশপ্রেম, জনসেবার দ্বারা। হ্যাঁ, এটাও শিক্ষা প্রসারের মাধ্যমে অবশ্যই। তাহলে কি হবে অ্যান্সার? ১, ২, ৩। তারপর দেশের কল্যাণে আমাদের উচিত কি? স্বাধীনতা রক্ষায় কাজ করা, জাতীয় উন্নতিতে অবদান রাখা, সম্পদের অপচয় করা। হেই! দেশের কল্যাণে কি সম্পদের অপচয় করব না? তাহলে অ্যান্সার হবে কি? ১ আর ২। তাহলে ১ আর ২। তারপর প্রকৃত দেশপ্রেম প্রমাণিত হয় দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি কর্তব্যপরায়ণতা। হ্যাঁ, দেশের স্বার্থে কি? ত্যাগ স্বীকার করা। তাহলে অ্যান্সার কি? ১, ২, ৩। আমি বারবার বলছি যখন বহুপদী আসবে ঠান্ডা মাথায় পড়বেন। একদম ঠান্ডা মাথায় রিল্যাক্সে। ক্লিয়ার? ওকে। তাহলে দেখবেন অ্যান্সার করতে সহজ হবে। জামাল সাহেব গবেষণা করে পাটের দ্বারা বিভিন্ন ব্যবহারিক দ্রব্যাদি তৈরির কৌশল আবিষ্কার করেন। সরকার তাকে পুরস্কৃত করেন আর তার পুত্র কামাল তার বন্ধুদের নিয়ে অধ্যক্ষ বরাবর আবেদন করে কলেজে নারী শিক্ষার জন্য একটি কমন রুম প্রতিষ্ঠার ব্যবস্থা করেন। জামাল সাহেবের কর্মকাণ্ড কি ফুটে উঠেছে? কি করে? জামাল সাহেব গবেষণা করে পাটের দ্বারা বিভিন্ন ব্যবহারিক কৌশল আবিষ্কার করেন, সরকার তাকে পুরস্কৃত করেন। তাহলে এটা দ্বারা কি প্রকাশ পেয়েছে বলেন তো? মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি? স্বদেশপ্রেম। কারণ দেশের কাজে সে কি করছে? ভূমিকা রাখছে এজন্য। আচ্ছা, কামালের কর্মকাণ্ডে কামাল কি করছে? অধ্যক্ষ বরাবর আবেদন করে কমন রুমের শিক্ষার্থীর জন্য একটি কমন রুম ব্যবস্থা করেন। রাসূলের আদর্শ, ইমানের আদর্শ, আল্লাহর কি সন্তুষ্টি। কামালের কর্মকাণ্ডে অর্জিত হবে এটা। দান কিছু মিসিং আছে নাকি? তার পুত্র কামাল তার বন্ধু নিয়ে অধ্যক্ষ বরাবর আবেদন করে কলেজে নারী শিক্ষার্থীদের জন্য একটি কমন রুম প্রতিষ্ঠার ব্যবস্থা করেন। রাসূলের আদর্শ, ইমানের পূর্ণতা এবং আল্লাহর সন্তুষ্টি। ১, ২, ৩ হবে এটা। এই আচ্ছা, শাহেদ একজন ব্যাংক কর্মকর্তা। তিনি দেশের মুদ্রা বিদেশে পাচার সাহায্য করে যা দেশের জন্য ক্ষতিকর। শাহেদের এই কাজটি কি? জঘন্য, দেশদ্রোহী এবং কি জুলুম। তাহলে কোনটা হবে বলেন? অ্যান্সার কোনটা হবে? ব্যাংক কর্মকর্তা তিনি দেশের মুদ্রা কি? বিদেশে পাচার করেন। ঠিক আছে? জঘন্য এবং কি দেশদ্রোহী। ১, ২। তাহলে অ্যান্সার কি হবে? ১, ২। খেয়াল রাখতে হবে। জুলুম এখানে বলে নাই। কারো লুট করে এরকম কিছু না। ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কি? ১ আর ২। তাও চেক করবেন এটা অ্যান্সার। প্রকৃত স্বদেশপ্রেম প্রমাণিত হয় কি দ্বারা? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য উন্নতিতে, সেনাবাহিনী যোগদানের মাধ্যমে, দেশের স্বার্থে কাজ করার মাধ্যমে। কোনটিতে বলেন? কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? এটা এইচডব্লিউ থাকবে। এইটা আপনারা গাইডে আছে। এটা খুঁজা বের কইরা উত্তর লিখে দেবেন। এটা খুঁজা বের করবেন। উত্তর, হ্যাঁ? খুঁজা বের করে এটার উত্তর দিবেন। ব্যবসা বাণিজ্য উন্নতিতে, সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে, দেশের স্বার্থে কাজ। এটা হবে অ্যান্সার। আসলে ১ আর হচ্ছে কি আমাদের ৩ হবে। দেখেন আপনি। ওকে? আচ্ছা, তারপর তাও দেখবেন কিন্তু চেক করতে বলছি। ফাঁকিবাজি করেন না একেবারে। শ্রেষ্ঠ জাতির বৈশিষ্ট্য কি? শ্রেষ্ঠ জাতির বৈশিষ্ট্য কি? ইবাদতে মত্ত থাকা, জিহাদ করা, সৎ কাজে আদেশ, অসৎ কাজে কি নিষেধ করা। এই যে এটা সৎ কাজে আদেশ করা এবং কি অসৎ কাজে নিষেধ করা। তারপর ইমানের দুর্বলতম স্তর কোনটি? ইমানের দুর্বলতম স্তর দেখেন, ইমানের দুর্বলতম স্তর হচ্ছে কি? মনে মনে ঘৃণা করা। এটা হচ্ছে দুর্বলতম স্তর। দেখেন, একটা অন্যায় যদি হয়, এটা ইসলামে আছে, একটা অন্যায় যদি হয় চাইলে আপনার সেটাকে হাত দিয়ে প্রতিরোধ করতে পারেন, মুখ দিয়ে প্রতিরোধ করতে পারেন, অথবা আপনি কি করতে ঘৃণা করতে পারেন। এরকম হয় না যে আমরা কিছু করতে পারতেছি না, মানে আমাদের ক্ষমতা নাই, তাহলে আমরা রাস্তায় যখন হেঁটে যাই তখন ওই কাজটাকে বলি কি কাজটা করছে, মানে এই কাজটা করা উচিত না, একটা ঘৃণা জন্মায়। এটা হচ্ছে ইমানের কি সবচেয়ে দুর্বলতম স্তর। বুঝছেন? সবচেয়ে দুর্বলতম। কোনো কাজ আপনি চাইলে হাত দিয়ে প্রতিরোধ করতে পারেন বা মুখ দিয়ে করতে পারেন, কিন্তু সেটা আপনি করতেছেন না, আপনি শুধু ঘৃণা করতেছেন। এটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতম স্তর। তাই আমাদের সর্বোচ্চটা কি? চেষ্টা করতে হবে। তারপর মুমিনের বৈশিষ্ট্য কি? সৎ কাজে আসে আদেশ এবং অসৎ কাজে কি? বনি ইসরায়েল অভিশাপ দেওয়ার কারণ কি ছিল? বনি ইসরায়েলদের অভিশাপ দেওয়ার কারণ কি ছিল? অসৎ কাজ থেকে পরস্পরকে বিরত না রাখা। এটা। তারপর
সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা বলবে না। এতে রয়েছে কি? সদা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। এতে রয়েছে কি? আমর বিল মারুফ, হ্যাঁ ঠিক আছে, নাহি আনিল মুনকার, ঠিক আছে, তাজকিয়াতুন নাফস। এটা কি জানেন? অনেকে হয়তো এটা জানেন না, আমি বলে দিয়েছি। এই তাজকিয়াতুন মানে কি জানেন? পরিশুদ্ধ। তাজকিয়াতুন মানে কি? পরিশুদ্ধ বা পবিত্র। পরিশুদ্ধ বা কি? পবিত্র। হ্যাঁ, পরিশুদ্ধ বা কি? পবিত্র। আর নফস মানে হচ্ছে অন্তর। নফস মানে কি? আমাদের অন্তর। ওকে, তাহলে তাজকিয়াতুন নাফস বলতে বোঝায় পরিশুদ্ধ অন্তর। হ্যাঁ, পরিশুদ্ধ বা পরিষ্কার পবিত্র অন্তর বোঝায়। কি বোঝায়? পবিত্র অন্তর। তাহলে এখানে যে জিনিসটা প্রকাশ পেয়েছে, এটা আপনাদের কি থাকবে? এইচডব্লিউ থাকবে। কি থাকবে? এইচডব্লিউ। এটা কি থাকবে? অনেকে বলছে, স্যার এত এইচডব্লিউ দিলে কেমনে কি? এইচডব্লিউ করবেন। এটা কোনটা উত্তর হবে এটা আমি বলে দিলাম, গাইডে আছে, কোনো না কোনো জায়গায় এটা অবশ্যই আছে। তারপরে এটা আপনারা কি খুঁজে বের করবেন কয়টা যে। আচ্ছা, পবিত্র গুণে যাদেরকে মানুষের মধ্যে সর্বোত্তম বলা হয়েছে, সৎ কাজ আদেশ দানকারীদের, যাদের দেখলে আল্লাহর কথা মনে পড়ে, অসৎ কাজে নিষেধকারীদের। ওকে, এখানে অ্যান্সার হবে হচ্ছে মধ্যে সর্বোত্তম ব্যক্তি বলে এই দুইটা এক আর হচ্ছে কি 3 হবে। অ্যান্সার কি হবে? 1 3। হ্যাঁ, অ্যান্সার হবে হচ্ছে আমাদের 1 ও 3। কই গেল, এই যে 1 3। ওকে, আচ্ছা, আমরা খারাপ কাজের প্রতিরোধ করব মুখ দ্বারা, হাত দ্বারা, অন্তর দ্বারা ঘৃণা করা। 1 2 3। হ্যাঁ, এই যে আমি একটু আগে বলছি, আমরা চাইলে হাত দ্বারা করতে পারি, ওকে, মুখ দ্বারা, তারপর কি অন্তর দ্বারা, তিনটাই হবে। আচ্ছা, সৎ কাজের আদেশ অস্বীকার নিষেধ না করলে আল্লাহর শাস্তি, দোয়া করলে দোয়া কবুল হবে না, সামাজিক মানবিক মূল্যবোধ নষ্ট হবে। এটা হচ্ছে এইচডব্লিউ। এই বহুপদীগুলো আপনাদের এইচডব্লিউ থাকবে। এইচডব্লিউ। আমি বলছি গাইডের এগুলো আছে কোথাও না কোথাও। বের করে কমেন্টে দিবেন, সবাই বের করে কমেন্টে দিবে। অনেকে বলবে, স্যার এবার যে এইচডব্লিউ দিতেছে করবেন, ঠিক আছে, তাহলে ভালো লাগবে আবার। তারপর মনির স্কুলে যাবার পথে দেখলো তার একজন সহপাঠী ধূমপান করে। সে তাকে বলল, বন্ধু এটা খারাপ কাজ, তোমার বন্ধু ধূমপান বর্জন করা উচিত। সে তার বন্ধুর কাছে পবিত্র কুরআনে হাদিসের আলোকে ধূমপানের কুফর বর্ণনা করলো। সে তাকে বলল, হালাল জিনিস খাও, হারাম বর্জন করো। এতে তার বন্ধুটি ভবিষ্যতে ধূমপান করবে না বলে ওয়াদা করলো। মনিরের কাজের মাধ্যমে কি প্রকাশ পায়? ওকে, তাহলে আমর বিল মারুফ এবং কি নাহি আনিল মুনকার, এই দুইটা। হ্যাঁ, এই দুইটা 1 ও 2। অ্যান্সার হবে কি 1 2। মিতবে এটা না এখানে। মনির এরূপ না করলে তার কি শাস্তি হতো? মনির এরূপ না করলে তার কি শাস্তিটা কি হতো? লোকে তিরস্কার করতো, ক্লাসে শিক্ষক বকা দিতেন, তার উপর আল্লাহর কি আযাব আসতো। এই যে এটা হবে। আচ্ছা, অপরের অসাক্ষাতে কারো দোষ বলাকে কি বলা হয়? গীবত। এটা কিন্তু পড়ছি। তারপর চলেন, ক তার সহকর্মী অনুপস্থিত তাদের ত্রুটির কথা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে। ক এর কাজটি কি? কি হবে? গীবত। তারপর কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে মন্দ বলাকে কি বলা হয়? গীবত। তারপর কোনটিকে নিজ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে? কি হবে? গীবত। তারপর তোমরা একে অন্যের গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া ভালোবাসে? গোশত মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাসো না, তোমরা তা পছন্দ করো না। আয়াতটি কোন সূরা? সূরা আল হুজুরাত আমরা পড়ছি। সূরা হুজুরাত। আয়াত আসবে না কখনো। আয়াত নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। সূরা আসবে। আচ্ছা, গীবত কিসের চেয়ে মারাত্মক? ব্যভিচারে। এটা আমাদের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত ব্যভিচারের চাইতেও কি মারাত্মক। সজল সাহেব একজন কলমবাজ। তিনি তার লেখা, চিত্র, কার্টুনের মাধ্যমে সমাজের বিজ্ঞজনদের অহেতুক অপসমালোচনা করেন ও তাদের দোষ চর্চা করেন। সজল সাহেবের কাজটি কি এর অন্তর্ভুক্ত? দেখেন, এটা হচ্ছে কি আমাদের গীবতের অন্তর্ভুক্ত। তারপর উদ্দীপকের কাজটির জন্য সজল সাহেব ব্যভিচারের চাইতে মারাক দোষে দুষ্ট। হ্যাঁ, এই অপরাধে ক্ষমা আল্লাহর কাছে পাবেন না। অসুস্থ মোষ অধিকারী ব্যক্তিত্ব। অ্যান্সার হবে কি 1 2 3। ঠিক আছে? ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে। ব্যভিচারের চাইতে মারাত্মক, হ্যাঁ, এই অপরাধের ক্ষমা আল্লাহর কাছে পাবেন না। এ অসুস্থ মৎস্য অধিকারী। এটা কিন্তু অনেকের এটা কনফিউশন লাগতে পারে যে এটা কেন হলো আল্লাহর কাছে ক্ষমা পাবে না? কারণ আমি বলছি গীবত যার নামে করা হবে তার কাছে চেয়ে মাপ চাইতে হবে আগে। তার কাছে যে আগে মাফ চাইতে হবে। সে যদি মাফ করে তাহলে আল্লাহ কি করবেন? মাফ করবেন। তাহলে সরাসরি কিন্তু হবে না। আগে কি তার কাছে মাফ চাইতে হবে। তাহলে অ্যান্সার 1 2 3। তারপর পরস্পর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মণ্ডল নির্বাচনে হেরে যান। পরবর্তী তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে জনগণের নিকট বলে বেড়ান যে ভোটে কারচুপি করে তিনি নির্বাচিত হয়েছেন। এই যে ভোটে কারচুপি করে। বর্তমানে তিনি বয়স্ক ভাতা নিজে ইচ্ছেমাফিক বরাদ্দ দিচ্ছেন। এতে নীতিবান চেয়ারম্যানের মনে প্রচণ্ড আঘাত লাগে। জনাব মণ্ডলের প্রচারণা ইসলামের কোন নিষিদ্ধ বিষয়টি প্রকাশ পেয়েছে? সেটা কি আমাদের গীবত প্রকাশ পেয়েছে। জনাব মণ্ডলের মিথ্যা প্রচারণার পরিণাম হলো মহান আল্লাহ তার অপরাধ ক্ষমা করবেন। হ্যাঁ, তিনি মৃত ভাইয়ের গোশত খেয়েছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে গণ্য হবেন না। ওকে, এইটা আমাদের আপনাদের এইচডব্লিউ থাকবে। এইটা এইচডব্লিউ। হ্যাঁ, এটা করবেন নিজেরা। ওকে,
করবেন। দিয়ে দিলাম। তারপর সুদের আরবি প্রতিশব্দ কি? আর রিবা, আমরা পড়ছি কিন্তু। তারপর রায়লা খাতুন তার আশেপাশে বসবাসকারী মহিলার নিকট টাকা ধার দেন আর তার বিনিময়ে অতিরিক্ত টাকা গ্রহণ করে রাতের খাতুনের কাজটি করেন। রায় এখন তার আশেপাশে মহিলাদের টাকা ধার দেন। এই যে টাকা ধার দেন, খেয়াল করেন, টাকাটা কি ধার দেন? ধার দিয়ে কিন্তু সরাসরি নেন না, একটা সময় পর নেন, একটা সময় অতিক্রান্ত হওয়ার পর নেন, তাই না? সময় অতিক্রান্ত হওয়ার পর 1 মাস 1 বছর ধার দেন। ধার মানে সাথে সাথে নেয় না, একটা সময় অতিক্রান্ত হওয়ার পর। তাহলে এটা কি করেছেন? সে সুদ গ্রহণ করেন। খেয়াল রাখতে হবে, কথা বুঝতে হবে। জনাব কারি মার্জুকে নগদ টাকা ধার নেন। তিনি জানুয়ারি 1 তারিখে 1 লক্ষ টাকা ধার দিয়ে বলেন যে আপনি আমাকে 6 মাসে 1,10,000, এই যে অতিরিক্ত 6 মাসে মানে একটা সময় পর। কবিরের কর্মকাণ্ডটি কিসের শামিল? সুদের। ঘুষ দিয়েন না, সাবধান। আমি বলছি সুদ হচ্ছে একটা সময় পর, একটা নির্দিষ্ট সময় পর, সেটা হচ্ছে কি সুদ। তারপর যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে কি বলে? সুদ। তারপর আল্লাহ পাক কোন জিনিসকে নিশ্চিহ্ন করে দেন, মানে বাদ দিয়ে দেন? সুদকে। ওই যে ওইটা ছিল না যে ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে করেছেন কি হারাম। আচ্ছা, আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে করেছেন হারাম, এটি কোন সূরার আয়াত? এই যে দেখেন, আমরা পড়াইছি কিনা বলেন তো? এই কিভাবে মনে রাখবেন? এই যে ব্যবসার কথা বলছে, কি বলছে? ব্যবসা, ব দিয়ে শুরু, কি দিয়ে? ব দিয়ে। তাহলে অ্যান্সার হবে কি? সূরা আল বাকারা। এই তো। তারপর মনির হোসেন কবির মিয়াকে 10,000 টাকা এই শর্তে ঋণ দিল যে 1 বছর পরে তাকে 2,000 টাকা বৃদ্ধি করে মোট 12,000 টাকা। 1 বছর পর, 1 বছর পর মানেই হচ্ছে কি সুদ, কোনো কথা নাই। এরপর কাদের ওপর আল্লাহর পাক অভিসম্পদ করেছেন? কাদের ওপর বলেন? কাদের ওপর? কাদের উপর আল্লাহ পাক? এটা যখন আমরা ঘুষ নিয়ে পড়ছিলাম মনে আছে? সুন্দর করে বক্স করে দিছি। ঘুষ প্রদানকারী এবং কি গ্রহণকারীদের উপর। এটা হবে। আচ্ছা, ঘুষখোর ব্যক্তি কি? ঘুষখোর ভুলে উল্টো রেপ দিয়ে দিচ্ছে। ঘুষখোর নিজ ক্ষমতার অপব্যবহার করে, হ্যাঁ। আমানতের খেয়ানত করে, হ্যাঁ। নিজ দায়িত্ব অবহেলা করে, রাইট। অ্যান্সার কি? 1, 2, 3। তারপর অফিস আদালতে ঘুষের প্রচলনের ফলে সমাজে মিথ্যাচার বৃদ্ধি ও সামাজিক বৈষম্য লোভ লালসার কি প্রসার ঘটবে? 1, 2, 3। তারপর রনি সাহেব ব্যাংকের ম্যানেজার, তিনি অতিরিক্ত টাকার বিনিময়ে কৃষি ঋণ অনুমোদন দেন। রনি সাহেবের কাজটি ইসলামের সাথে কিসের অন্তর্ভুক্ত? এইটা এইচডব্লিউ থাকবে, দেখো এইটাকে পারে, এইটা এইচডব্লিউ থাকবে। আর না পাইলেও কিন্তু গাইডে আছে, আমি বলে দিছি, হ্যাঁ। আর আমি অসুবিধা নেই, আমি কমেন্টে বলে দিব, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এটা কিসের? কিসের? এটা তো সহজ, দেখি, এটা তো সহজ। এর পরেরটা, সরি দেখেন, রনি সাহেবের কাজটি কিসের? তাহলে সে অতিরিক্ত টাকার বিনিময়ে কৃষি ঋণ দেন, তাহলে এটা হবে হচ্ছে আমাদের, এটা হবে হারাম, এটাই কি আমাদের হারাম, হারাম হবে। এর পরেরটা, সরি আমার একটু ভুলে গেছে, হ্যাঁ। পরেরটা এইচডব্লিউ হবে, এটা হবে না। পরেরটা এই রনি সাহেবের অতিরিক্ত টাকা গ্রহণ কি হবে? এইটা সবাইকে এখন কট খাওয়াবো। দেখুন কে কে বুঝছে এটার উত্তর। যদি উত্তর নাও জানেন, আমি বলছি কিন্তু গাইডে আছে, খুঁজে নেবেন, দেখবেন সবাই এটা উত্তর বের করবে। দেখুন কে বুঝে এই জিনিসটা। পরে শাকিল নির্দিষ্ট সময়ের জন্য গ্রামের লোকদের টাকা ধার দেয়। এই যে টাকা ধার দেয়, কোনো কথা নাই, ঠিক আছে? টাকা ধার মানে ঘটনা ঘটে গেছে, টাকা ধার মানে ঘটনা ঘটে গেছে। বর্ষে সে প্রতি 1,000 টাকায় 1 মণ ধান বেশি আদায় করে। অপরদিকে তার ভাই জহির ছেলের বিয়ে উপলক্ষে বাঁশবাহী মাস অতিরিক্ত 1 মণ ধান কি হিসেবে? সুদ। সুদ হিসেবে, কি হিসেবে? সুদ। কারণ একটা নির্দিষ্ট সময় পর, দেখেন বলছে, ঠিক আছে? নির্দিষ্ট সময় পর। আমি কিন্তু বলছি যে কি বলে ওইটা, সুদ কি শুধু টাকার মাধ্যমে হবে? না, সুদ কখনো টাকার মাধ্যমে তো হবেই, প্লাস এটা হইতে পারে তোমাকে বলবো আমি আপনাকে একটা টিভি দিব, ওকে, বা এরকম হতো একটা মোটরসাইকেল দিব, ওকে, মানে বিনিময় আর কি। এটা যে কোনো কিছু, আটার বিনিময়, চালের বিনিময়ে, ঠিক আছে, ধানের বিনিময়ে, যে কোনো কিছুর বিনিময়ে কি সুদ হতে পারে। অনেকের কোশ্চেন হতে পারে, স্যার এখানে তো টাকার কথা বলে, আবার অনেক জায়গায় ইয়ার কথা বলছে, ধানের কথা বলছে, তাহলে সুদ যে কোনো উপায়ে কি হতে পারে? টাকা তো হতে পারে, প্লাস এটা যে কোনো বিনিময়ের মাধ্যমে কি হতে পারে। অনেকে খুশি হয়, আপনাকে আমি খুশি এটা দিই, খুশি ওইটা দিই, ওগুলো কি আমাদের সুদের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপর জহিরের কর্মকাণ্ড সব সময়ে অববন্টনের পূর্বে অর্থনৈতিক সংকট তৈরি হবে আল্লাহর বিরাগ প্রবচন। হ্যাঁ, অ্যান্সার কি হবে আমাদের? 1, 2, 3 এটা। আবার হ্যাঁ, এবার সংক্ষিপ্ত প্রশ্ন, এসকিউ মানুষের শর্ট কোশ্চেন, আপনারা দেখেন এটা। এবার উত্তর সহ দিয়ে দিচ্ছি আপনাদের, ওকে। এবার কি উত্তর সহ দিয়ে দিচ্ছি। এটা কি পড়ছি কি পড়ি নাই বলেন তো? এই পড়ছি কি পড়ি নাই? পড়ছি। ইসলাম নৈতিকতার মূল ভিত্তি হলো তাকওয়া, পড়ছি আমরা, বলে দিছি। তারপর নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন, ব্যাখ্যা করো। পারবো না? মুত্তাকি মানে কি? যারা কি আল্লাহ, যারা তাকওয়া অবলম্বন করে তাকে কি বলা হয়? মুত্তাকি। এই যে সুন্দর করে অ্যান্সার বলে দিয়েছি আমরা। তাহলে এই মুত্তাকি ব্যক্তি যারা, দেখেন সুন্দর করে বলে, মুত্তাকি ব্যক্তি আল্লাহর কাছে কি সম্মানিত, আল্লাহ তাকে কি ভালোবাসেন, আল্লাহ তাকে কি সফলতা দান করে। তারপর ইসলামী জীবন দর্শনে ওয়াদা পালন আবশ্যক কেন? কারণ এটা কি ইসলামী পালনের মৌলিক শিক্ষা। কি শিক্ষা আমাদের? এটা মৌলিক শিক্ষা হওয়ায়। এছাড়া আরো বলা যায় মৌলিক শিক্ষা প্লাস আবশ্যক কেন? কারণ এটা যদি কেউ পালন না করে সে কি হয়ে যাবে? মুনাফিক হয়ে যাবে এবং ইসলাম থেকে কি বের হয়ে যাবে।
উত্তর সহ দিয়ে প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না হলে ধর্ম চলে যায়, উক্তিটি ব্যাখ্যা করো। হ্যাঁ, কারণ এটা কি প্রতিশ্রুতি দেওয়া দিলে ভালো, আর যদি ভঙ্গ করে তাহলে সে কি হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। তাই বলা আছে প্রতিশ্রুতি রক্ষা করা পালন করা মানুষের ঈমান না থাকার কি নির্ধারক। সহজ। দেশপ্রেম ঈমানের অঙ্গ, পারবো না এগুলা? হ্যাঁ পারবো, এগুলা পারবো, সমস্যা নেই। এই যে আমর বিল মারুফ, যে কোনো প্রকার ন্যায় ও ভালো কাজের, বলে দিছি ন্যায় ও ভালো কাজে আদেশ দেওয়াটাই কি হবে আমাদের আমর বিল মারুফ। সহজ না? সহজ। তারপর নাহি আনিল মুনকার পড়ছি এটা, অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত থাকা কি বলা হয়, আদেশ দেওয়াকে কি বলে, নাহি আনিল মুনকার। ঠিক আছে। এরপর গীবতকে মৃতবার সাথে গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন, বা গীবত ব্যভিচারের চেয়ে মারাত্মক, ব্যাখ্যা করো। আচ্ছা এই জিনিসটা আলাদা হবে, বুঝছো? একটু আগে, হ্যাঁ এই জিনিসটা আলাদা হবে। দেখো এইটুকু আগে বলি, এই যে এইটুকু আগে বলে দিই। কেন? কারণ এটা কি কাজ, এই যে ঘৃণ্য কাজ। এই যখন আমি পড়াইছি তখন কিন্তু বলে দিছি। আর গীবত ব্যভিচারের চাইতে মারাত্মক, ব্যাখ্যা একটু আগে বলছি। কারণ গীবত হচ্ছে আপনি যার নামে গীবত করবেন, আগে তার কাছে মাপ চাইতে হবে, তারপর কি আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু ব্যভিচার যেটা আছে যদি কেউ করে তাহলে আল্লাহর কাছে মাপ চাইলেই হবে। তাই গীবত ব্যভিচারের চাইতেও কি খারাপ। তারপর গীবতের স্বরূপ এটা আমরা পড়ছি না, পড়ছি। গীবতের স্বরূপ কীভাবে হচ্ছে, হাসি টাটার মাধ্যমে, পোশাক পরিচ্ছদ, যে কোনো কিছুর মাধ্যমে। এই যে সব লিখে দিচ্ছি, কোনো টেনশন নেই, খালি রিডিং দিবেন। আল্লাহ সুদকে হারাম করেছেন কেন, সুদকে হারাম করেছে কেন, পারবো না? পারবো। তারপর সৃজনশীল প্রশ্ন, চলেন এবার। এই তো আমরা প্রথমে কি করব জানেন, আগে আমরা প্রথমে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো, মানে বিগত সালের যে বোর্ডগুলো আসছে ওইগুলো কি করবো আমরা আগে সলভ করবো, মনে রাখবেন। কারণ গরম গরম জিনিস সবসময় কি লাগে, ভালো লাগে। তাই না? তো ওই ক্যাটাগরি যে প্রশ্নগুলো আছে ওগুলোকে আমরা আগে সলভ করি, চলো। ওকে, স্টেপ বাই স্টেপ সুন্দর করে সলভ করবো আমরা, চলেন। দশম শ্রেণীর ছাত্র রহমত তার সহপাঠী বন্ধুর নিকট থেকে একটি অক্সফোর্ড ডিকশনারি ধার নিয়ে কথা মতো 1 সপ্তাহ পরে ফেরত দেয়। খুব সুন্দর। তার অন্য আরেক বন্ধু আজমতের নিকট সে 50 টাকা ধার চাইলে পকেটে 2টি 50 টাকার নোট থাকা সত্ত্বেও সে টাকা নেয় বলে জানায়। বিষয়টি তার পিতার নজরে এলে তিনি বলেন, নিজেকে সংশোধন করো, মানসিক প্রশান্তি ও বিকাশ সাধনে আত্মাকে নির্মল ও পবিত্র রাখতে হবে। আচ্ছা, রহমতের চরিত্রে আল্লাহকে হাজির নাজির কোন গুণটি প্রকাশ পেয়েছে? এই এই যে ক আর খ আছে না, এগুলা ক আর খ আমাদের মেইন উদ্দেশ্য নয়, ঠিক আছে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি গ আর হচ্ছে কি আমাদের গহ। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝতে পারছি তো? ক খ আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। এখন 2025 সালে কিন্তু মোটামুটি সব টপিক ছিল, তাহলে আমাদের 26-এ কিন্তু সব টপিক কি নাই, শর্ট সিলেবাস। তাহলে এখানে অনেক কোশ্চেন যেগুলো শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত ওগুলোকে আমরা বাদ দিয়ে দিছি, যেগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেইগুলোই শুধু আমরা এখানে নিয়ে আসছি। ক্লিয়ার? ওকে। রহমতের চরিত্রে, রহমত কোথায়? হ্যাঁ, তাহলে রহমতের চরিত্রে আল্লাহর হাজির নাজির কোন গুণটি প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করো। আজমতের চরিত্রে যে বস্তুর অভাব পরিলক্ষিত হয় তা চিনুন। আচ্ছা আজমত, আচ্ছা ওয়েট। রহমত তার সহপাঠী বন্ধু নিকট থেকে একটা অক্সফোর্ড ডিকশনারি ধার নিয়ে কথা মতো 1 সপ্তাহ পর ফেরত দেয়। ওকে, তাহলে তার যে কোন গুণটি প্রকাশ পেয়েছে, কোন গুণ, সেটা হবে কি আমাদের ওয়াদা পালন। এখানে লিখে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ওয়াদা পালন। তারপর ওয়াদা সম্পর্কে সুন্দর করে যে কথাগুলো আছে লিখে দিবেন, ওয়াদা পালন, হ্যাঁ এই টপিকটা, ঠিক আছে। তারপর আজমতের চরিত্রে, হ্যাঁ সে টাকা নেই বলে জানায়, বিষয়ে তার পিতার নজরে এলে তিনি বলেন, এটা আপনারা বলবেন কি হবে, ঠিক আছে, এটা আপনাদের দায়িত্ব। আজমত চরিত্রে যে বৈশিষ্ট্য অভাব পরিলক্ষিত হয়, এটা মনে হয় শর্ট সিলেবাসের বাইরে, একটু দাঁড়ান তো, ওয়েট। হ্যাঁ গহ নাম্বারটা এটা শর্ট সিলেবাসের বাইরে, ঠিক আছে, মানে এটা আমাদের টপিক না। ওকে, তো এটা বাদ, শুধু এইটা। তারপর আচ্ছা, ওই ও মা গো, করছি এটা, করছেন কই? ও আচ্ছা, উত্তরও দিয়ে দিছে। ও আচ্ছা, এই উত্তর দিয়ে দিছে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। উত্তর দিয়ে দিছে, থাক, উত্তরও পেয়ে যাবেন। বাহ, এর সব পেয়ে যাচ্ছেন, ঘটনা নাকি? সবই দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপর দেখেন, তারপরে আরমান 10ম শ্রেণীর ছাত্র। ওকে, খুব ভালো। ওকে, আচ্ছা, 10ম শ্রেণীর ছাত্র শিক্ষা সফর এক মিউজিয়ামের গেটম্যানের নিকট ব্যাগটি রাখতে দিয়ে ভেতরে গেল, ফিরে এসে ব্যাগটি নিয়ে দেখলো তাতে টাকা নেই। এখানে গ নাম্বারটা, এই যে গ নাম্বারটা বাদ, গ নাম্বারটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, ঠিক আছে। গ নাম্বারটা আমাদের কি সিলেবাসের অন্তর্ভুক্ত না, আমরা গ নাম্বার নিয়ে কাজ করব। আচ্ছা, গেটম্যান এবার জিজ্ঞাসা করলে টাকার ব্যাপারে কিছু জানে না। অন্যদিকে আরমানের বাবা, আরমান নিয়ে কাজ করবো, হ্যাঁ এটা আমাদের সিলেবাসের বাইরে। আরমানের বাবা ইউসুফ সপরিবার বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আচ্ছা, একটু পড়ি, হ্যাঁ আলগা। অন্যদিকে আরমানের বাবা এখান থেকে, ঠিক আছে, এই যেখান থেকে, এটা সিলেবাসের বাইরে। ইউসুফ সপরিবারে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আরমান বিনয়ের সাথে তার বাবাকে জানায় জন্মভূমি ছেড়ে সে অন্য দেশে যেতে চায় না। আরমানের বাবা মা জানায়, আমিও তোমার সাথে একমত, আমিও বিদেশে যেতে চাই না। তাহলে এখানে কি প্রকাশ পেয়েছে বলুন তো?
আগে লিখতে হবে এখানে কি স্বদেশ প্রেম বা দেশের প্রতি ভালোবাসা যে সেটা প্রকাশ পেয়েছে সেটা সুন্দর করে আগে লিখে তারপর ব্যাখ্যা করে দিবেন স্বদেশ প্রেম বিমানের অঙ্গ আরো কত কিছু, তারপর কি ছিল আমাদের নবীজির ব্যাখ্যাটা দিয়ে দিবেন, তাই না? একদম সহজ। ওকে, তারপর এই উত্তরটা দিয়ে দিছে, বাহ। এরপর জনাব ক, দেখেন এই যে এখানে লেখা দিছে, জনাব ক একজন কাপড় ব্যবসায়ী, কোনো কারণে গুদাম সহ দোকানে আগুন লেগে দোকানের সমস্ত কাপড় পুড়ে যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েন। অভাব অনটন সংসারে তিনি দোকানের মেরামত তাই জনাবের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার আছে, বর্তমানে 3,50,000 টাকা দেওয়ার মতো তার। ওয়েট, এখানে ঘ নাম্বারটা আমাদের লাগবে না, ঘ নাম্বারটা বাদ, কারণ এটা সিলেবাস বহির্ভূত। তাহলে আমাদের কি লাগবে? গ নাম্বারটা কি লাগবে আমাদের? গ নাম্বারটা গ গ গ জনাব খয়ের মধ্যে আকলাকে জামিমার কোন দিকটি প্রকাশ করে? জনাব খ কে আগে খুঁজে আনি, জনাব খ কই আছে? জনাব খ বের হয়ে যাও তুমি। এই যে অভাব অনটনের সংসারে তিনি দোকানের মেরামত পুনরায় চালু করার জন্য তার ভাই জনাব খ, এই জনাব খয়ের কাছে চলে আসে। জনাব খ এর কাছে 2 লক্ষ টাকা ধার চাইলেন। বর্তমানে তিনি 2,50,000 টাকা দেওয়ার মতো তার হাতে অর্থ টাকা সত্ত্বেও সে ধার নেন না। এখানে কি একটু ভুল আছে নাকি? একটু অপেক্ষা করেন তো, একটু ওয়েট। এখানে একটু ভুল আছে, ঠিক আছে? এখানে একটু ভুল আছে। এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে আরেকটু অর্থ মিসিং গেছে। এখানে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে অভাব অনটন সংখ্যায় দোকানের মেরামত ও পুনরায় চালু করার জন্য জনাব খয়ের কাছে 2 লক্ষ টাকা ধার চাইলে সে 2,50,000 টাকা দেওয়ার শর্তে ধার দেন। অর্থাৎ এখানে 2 লক্ষ টাকা সে চাইছেন, কিন্তু বছরান্তে মানে বছর পর সে 2,50,000 এক্সট্রা চাইছেন। কি চাইছেন? এক্সট্রা। আমি বুঝিয়ে দিচ্ছি। মানে এখানে সে 2 লক্ষ টাকা চাইছেন, কিন্তু সে বলছে আমি তোমাকে 2 লক্ষ টাকা দিব, কিন্তু শর্ত হচ্ছে এটা, তোমাকে আমি 2,50,000 টাকা দিতে হবে। মানে এক্সট্রা কি আছে? 50,000। তাহলে এখানে কোন দিকটি প্রকাশ পেয়েছে? এখানে একটু মিসিং হয়েছে, বুঝছেন? আচ্ছা, তাহলে এখানে বলা আছে জনাব খয়ের মধ্যে আকলাকে জামিমা। আকলাকে জামিমা কি? এই দুইটা জিনিস ছিল, মনে আছে? একটা হচ্ছে আকলাকে হামিদা। ওকে, একটু ক্লিয়ার করি আপনাদের। আকলাকে হামিদা, হ্যাঁ, একটা ছিল কি আকলাকে হামিদা, আর একটা হচ্ছে আকলাকে কি জামিমা। খেয়াল করেন একটু সবাই, আকলাকে জামিমা। তো ইসলামে আকলাক মানে কি? আচার আচরণ চরিত্র, যে চরিত্রগুলো সুন্দর বা ভালো সেগুলোকে আমরা কি বলি? আকলাকে হামিদা। আর যেগুলা খারাপ সেগুলোকে কি বলি আমরা? আকলাকে জামিমা। তার মানে জমানা খয়ের মধ্যে আকলাকে জামিমা মানে এটা হচ্ছে খারাপ দিক। কোন দিকটি প্রকাশ পেয়েছে? কোন দিকটি? ওকে, তাহলে কোন দিকটি? তাহলে দেখেন সে 2 লক্ষ টাকা দিবে, কিন্তু সে চার শর্ত কি ছিল? 2 লক্ষ টাকা সহ আরো 50,000 কি এক্সট্রা দিতে হবে। তাহলে এটা কোন জিনিসের অন্তর্ভুক্ত? সুদের। কোন জিনিসটা? সুদের। এই, তাই না? এইভাবে ধরবো। ক্লিয়ার? এখানে একটু মিসিং গেছে, এটা ব্যাপার না, আমি তো আছি, সমস্যা নেই, এভাবে সলভ করবো আমরা। তারপর এই যে সুদের দিকটি প্রকাশ পেয়েছে, উত্তর দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তারপর আবার যশোর বোর্ড 2025 কি বলছে দেখেন, জনাব জাফর সাহেবের একমাত্র মেয়ের বিয়েতে আত্মীয় স্বজনরা জাক জমকপূর্ণ, ওফ, সে একটা বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ, জাক জমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দিলে তিনি অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে সাধ্য অনুযায়ী খরচ করে বিবাহ সম্পন্ন করে। এটা নিয়ে তার আত্মীয়দের মধ্যে অনেকেই তার পেছনে নানা কথা বলতে থাকে। তাদের এ ধরনের সমালোচনা জৈনিক আত্মীয় আবিদ মেনে নিতে না পেরে তিনি যা করছেন তা ভালোই করেছেন, আর তোমাদের এই ধরনের চর্চা করাটা বেবিচারের চেয়েও জঘন্য। এই তো আয়া পড়ছে। দেখেন এই গ নাম্বারটা কিন্তু বাদ, এই কারণ কি? সিলেবাস বহির্ভূত, এটা নাই। তাহলে ঘ নাম্বার নিয়ে আমাদের কাজ কোনটা? গহ। আত্মীয়দের এরূপ চর্চার প্রেক্ষিতে জনাব আবিদের মন্তব্য কতটুকু সঠিক সংশ্লিষ্ট বিষয়ে আলোকে যুক্তি মতামত দাও। তাহলে এখানে কি বলছে দেখেন, এটা নিয়ে আত্মীয় স্বজনের মধ্যে অনেকে তার পেছনে নানা কথা বলে, এটা অহরহ পেছনে পেছনে বলে। মানে পেছনে বলে মানে কি? সে নাই এই সময় বলছে, তাহলে কেউ যদি থাকে না ওই সময় অসাক্ষাতে, মানে তার সাক্ষাৎ নেই, যে কথা বলবো সেটা কি কিসের অন্তর্ভুক্ত বলেন? গীবদের। কিসের? আমাদের গীবদের, গীবদের অন্তর্ভুক্ত। পারবো? এই পারা যাবে কিনা? গীবত, হ্যাঁ, কি লিখছি? গীবত লেখা লিখছি, এটা কোনো কথা হইলো বলো তো? ঠিক। এভাবেও কিন্তু চিনা যায়। দেখেন আমাদের নবীজি বলছেন যে গীবতটা কি? বেবিচারের চাইতেও খারাপ। এই যে এখানে এইটা দেখেও বোঝা যায় যে এটা এই যে ক্লু দেওয়া আছে। আচ্ছা, তারপর ব্যাখ্যা করে দিব আমরা। এই যে বলা আছে ধরে, এই যে আত্মীয়দের রূপচর্চাকে কি বলা হয়? গীবত বলা হয়। বাকিটুকু আপনারা পড়বেন। হ্যাঁ, তারপর ওকে, সবুজ হাফ প্যান্ট পরে দিনের বেলা মহল্লায় ঘুরে বেড়ায়, কি কামনা করে দেখছেন? সবুজ। আপনারা আবার এগুলি করেন নাকি বলেন তো? সাবধান। সবুজ। আচ্ছা, আচ্ছা, এখানে এখানে একটু কারেকশন করতে হবে, সেটা হচ্ছে এখানে গ নাম্বারটা আমাদের নাই। হ্যাঁ, এখানে গ নাম্বারটা আমাদের নাই,
সিলেবাস বহির্ভূত। আমরা ঘ নাম্বারটা সলভ করব। আচ্ছা, সবুজ হাফ প্যান্ট পরে দিনের বেলা মহলায় ঘুরে বেড়ায়। তার স্ত্রী যে বা স্বামীর সাথে আলাপচারিতা জানায়। তার অফিসে একজন নতুন সহকর্মী যোগদান করে। সেই মানুষের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। যেবা তার গত মাসের জেবাকে নিয়ে কাজ আমাদের। জেবা ওকে। জেবা তার গত মাসের বেতনের 60,000 টাকা একজনকে সহকর্মীকে এই মর্মে ধার দিয়েছে যে ফেরত দেওয়ার সময় তাকে 65,000 এই যে 65,000 টাকা দিতে হবে। দেখেন ধার দিচ্ছে কত 60, কিন্তু এক্সট্রা নিচেছে কত 65,000, তাহলে এক্সট্রা নিতেছে। তাহলে জেবার কাজটি এই আবারও বলা আছে দেখেন, যেবার কোন কাজটি মৃত ভাইয়ের গোশত বক্ষণের, এই যে বলা আবারও বলা দেওয়া আছে দেখছেন, ক্লুর অভাব নাই। এত ক্লু দিলে তো পোলা ভাই ধরে ফেলবে। এত ক্লু দিলে কি হবে নাকি? হুম এত তাহলে এটা কি হবে? আপনারা কিন্তু আমার সবাই পারবেন। গিবতের সহজ না? সহজ। দেখেন ক্লুর অভাব নেই, অনেক ক্লু। পিছনে কোনো কথা বলা বা এরকম এই এই একটু ওয়েট অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। এখানে তো একটু মনে হয় একটু অপেক্ষা করেন, ওয়েট। যেবার কোন কাজটি মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে? যেবার কোন কাজটি মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে? কি হবে? মৃত ভাইয়ের গোশত খাওয়ার যেবার কোন কাজটি, এখানে যেবা তো তার গত মাসের বেতনের 60,000 টাকা সহকর্মীকে এই মর্মে ধার দিয়েছে, ফেরত দেওয়ার সময় তাকে 65,000 টাকা। যেবার কোন কাজটি মৃত ভাইয়ের, আচ্ছা এখানে বলছে যেবার কোন কাজটি মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে এটা কি হবে আমাদের? গীবতের। শেষ। হ্যাঁ ঠিক আছে। এই ক্লিয়ার? পারা যাবে? যাবে। দেখছেন একটু বুঝা শুনে কাজ করতে হবে। হ্যাঁ, আর মৃত 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 ভাইয়ের গোশত গীবত, কিন্তু সে যে এখানে কাজটা করছে এটা কিন্তু কি সুদের অন্তর্ভুক্ত। কিসের? সুদের। এটা বলে দিতে হবে। আচ্ছা, তারপর এই যে সুন্দর করে আলোচনা করা আছে, কোনো টেনশন নাই। হ্যাঁ, তারপর ঢাকা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024, এই সবগুলা কোশ্চেন দেখবেন যে ঘুরে ফিরে একই। হ্যাঁ, সোহেল সাহেব একজন শিক্ষক। ওকে। উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি বিদেশে গমন করেন। বিদেশে অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তিনি দেশে ফিরে এসে কি করেন? দেশে ফিরে এসে পুনরায় শিক্ষকতায় নিয়োজিত হন। অপরদিকে তার বন্ধু রেজাউল সাহেব, আচ্ছা আচ্ছা আগে আমরা সোহেল সাহেবের সাথে দেখা করে আসি। সোহেল একজন শিক্ষক, উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি বিদেশে গমন করেন। বিদেশে অনেক সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশে ফিরে এসে পুনরায় শিক্ষকতা। দেখেন দেশে ফিরে এসে পুনরায়, তার মানে দেশে ফিরে আসেন, তার মানে দেশের প্রতি একটা ভালোবাসা না? তাহলে এখানে দেখেন সোহেল সাহেবের কর্মকাণ্ড আকলামিদার কোন গুণটি ফুটে উঠেছে? তাহলে এটা নিয়ে কি হবে আমাদের? স্বদেশ প্রেম। স্বদেশ প্রেম, ঠিক আছে, স্বদেশ প্রেম। ওকে। তারপর আব্দুল হামিদ সাহেবের মন্তব্যে তোমার পাঠ্য বই উল্লেখিত আখলাকে হামিদের আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা, এবার আমরা চলেন আব্দুল হামিদের কাছে চলে যাই। অপরদিকে তার বন্ধু রেজাউল সাহেব একজন শিক্ষক। তিনি আল্লাহর ভয়, যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত এবং সবসময় ভালো কাজ করেন। তার এই আচরণ লক্ষ্য করে বিশিষ্ট চিন্তাবিদ আব্দুল হামিদ বলেন, এরূপ চরিত্রের অধিকারীগণ আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তির অন্তর্ভুক্ত। এই তাহলে দেখেন আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত, এই যে সবচেয়ে সম্মানিত ব্যক্তির অন্তর্ভুক্ত, তাহলে এটা কিসের অন্তর্ভুক্ত বলেন? এই এটা কিসের অন্তর্ভুক্ত হবে? হ্যাঁ, এটা হচ্ছে কি তাকওয়া। এটা হচ্ছে আমাদের তাকওয়া। মনে আছে? মনে থাকবে সবাই, পিটা দিলে মনে থাকবে। তাকওয়ার অন্তর্ভুক্ত। ক্লিয়ার? ওকে। তারপর হ্যাঁ, এই যে সুন্দর করে বলা আছে, স্বদেশ প্রেম ফুটে উঠেছে। তারপর একটা কই, হ্যাঁ ওই যে বলবে যে মন্দ কাছ থেকে বিরত থাকে, এরূপ কাজ তুমি আকলাকামীদের কি তাকওয়ার বহিঃপ্রকাশ। এই যে আর হচ্ছে কি এই যে তারপর হ্যাঁ, কুমিল্লা বোর্ড 2024 দেখেন, এমএ পাশ করার পর জনাব কাফি ও সাবি দুই ভাই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রক্ষাকারী বাহিনীতে চাকরি করেন। সম্প্রতি তারা দুজনে সীমান্ত এলাকায় মাদক চালান রোধের দায়িত্ব পান। কাফি বিশ্বাস করেন দেশপ্রেম ও দেশের সেবা করা ইবাদত স্বরূপ। এদিকে সাফি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এগুলোকে সঠিক দৃষ্টি দেন না। দেখেন তাহলে এটা বুঝতে পারবেন কি বলছে? এটা কুমিল্লা বোর্ড 2024, তাই না? হ্যাঁ, গ আর হচ্ছে কি আমাদের গহ। তাহলে গ অ্যান্সার কি হবে বলেন সবাই? দেখেন তাহলে এই যে কাফির কাজটি, তাহলে কাফি কি করে? কাফি হচ্ছে রক্ষা করে বাহিনীতে সম্ভবত তারা দুজনে সীমান্ত এলাকায় কাফি বিশ্বাস করেন দেশপ্রেম ও দেশ সেবা করা ইবাদত স্বরূপ। দেশপ্রেম ও দেশের সেবা করা কি ইবাদত? এটা হচ্ছে কাফির ঘটনা। তাহলে স্বদেশ প্রেম ওটা কি একটা দেশপ্রেম নিয়ে? তাহলে স্বদেশ প্রেমে জিনিসটাকে আমরা ব্যাখ্যা করে দিব। পরেরটা আসি, সাফির কর্মকাণ্ড চিহ্নিত করে পরিণতি। সাফি কি করছে দেখি, এদিকে সাফি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এগুলো থেকে সঠিক দৃষ্টি দেন না। তাহলে ওরটা কিসের অন্তর্ভুক্ত পড়ছে বলেন তো? পারা যাবে? বুঝা বলতে হবে। মোটা অঙ্কের অর্থের বিনিময় মানে আগে সে কি টাকাটা নেয়, তাহলে এটা কিসের অন্তর্ভুক্ত হয়? ঘুষের অন্তর্ভুক্ত। কিসের? ঘুষের। তার মানে ও যে কাহিনীটা করছে এটা কি হবে আমাদের? ঘুষ।
ক্লিয়ার? আর ওরটাকে আমাদের স্বদেশ প্রেমে ব্যাখ্যা করে দিব। স্বদেশ প্রেমের যে গুরুত্ব এগুলো সুন্দর করে আমরা কি ব্যাখ্যা করে দিব। এই ক্লিয়ার? ওকে, তারপর এই যে সুন্দর করে বলা আছে যে সব ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, সব একদম ইজিলি। এই যে এরপর এরপর কি রাজুক উত্তরা মডেল কলেজ, এই যে রাজুকে চলে যাবো আমরা এখন। রাজুক উত্তরা মডেল কলেজে কি বলছে দেখি আমরা একটু সবাই পড়ি। দেখেন কি বলছে, দশম শ্রেণীর ছাত্র, সে তার সহপাঠীদের সাথে মিলিত হয়ে হাসি ঠাট্টার মাধ্যমে একে অন্যের কি দোষ খুঁজে বেড়ায়। এ তো ধরা খাই গেছে। কি করে? একে অন্যের কি দোষ খুঁজে বেড়ায়। ওকে, জনাব আচ্ছা জনাব হয়ের, আগে হয়ের কাছে আসি। হ্যাঁ, হয়ের কাজটি কি হিসেবে গণ্য হবে? আকলাকে জামিমা, এই যে আকলাকে কি জামিমা মানে খারাপ আলোকে বিশ্লেষণ করে দিলে। যে কাজটা করছে, কি করছে? ঠাট্টার মাধ্যমে একে অন্যের কি দোষ খুঁজে বেড়ায়। তাহলে সে যে কাজটা করছে সেটা কি গীবত, সেটা কি আমাদের গীবত। ইজিলি ধরতে পারবেন, দেখছেন আপনি, গীবত। ওকে, পরে জনাব এর বন্ধুদের বক্তব্যের সাথে তুমি কি একমত? আচ্ছা জনাব কি বলছে? জনাব কৃষি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে উচ্চতর ডিগ্রি লাভের জন্য স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া গমন করেন। সেখানে 5 বছর বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করে দেশে ফিরে এসে আধুনিক কৃষি খামার প্রতিষ্ঠা করেন। এতে অসংখ্য লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তার বন্ধুরা তাকে বলেন, এত সুযোগ সুবিধা ছেড়ে দেশে এসে শেষ পর্যন্ত তুমি কৃষি হলে। ওকে, কৃষি এরকম আছে না? দেখবেন আমাদের একটা জিনিস খেয়াল করেন যে আমরা যত কিছু করি না কেন সবার কিন্তু একটা স্বপ্ন থাকে যে মানে খামার করা, তাই না? খামার করার, সেটা হাঁস মুরগি বা যাই হোক, মানে এটা কিন্তু কখনো খারাপ না, কখনো কি এটা খারাপ কাজ না। তাহলে জনাব ময়ের বন্ধুদের সাথে কি তুমি কি একমত? বলো। একমত? একমত নয়। কেন নয়? এই যে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আমরা, সুন্দর করে এগুলো পড়ে নিবা। ঠিক আছে? হ্যাঁ, এই কই গেল? ও এটার আবার দেয় নাই। আচ্ছা যাই হোক, তুমি কি একমত? তার কার্যক্রমে আখলাকের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? এটা কি স্বদেশপ্রেম প্রকাশ পেয়েছে, এটা কিন্তু আমরা বুঝি। তাহলে স্বদেশপ্রেম প্রকাশ পেয়েছে। কেন প্রকাশ পেয়েছে? কারণ সে কি দেশে এসে খামার করে দেশের উন্নতিতে অবদান রাখতেছে, তাই না? দেশের জন্য কাজ করতেছে, স্বদেশপ্রেম প্রকাশিত। আর তুমি কি একমত? না, একমত না। তারপর আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখেন এবার এই কি করলো এটা, একই জিনিস দিয়ে দিল তো, তো ভুল হয়ে গেল। আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, আচ্ছা এটা আপনারা সলভ করেন। হ্যাঁ, এটা আমি দিয়ে দিব না, ঠিক আছে? এটা লাস্ট, এটা আমি দিয়ে দিব না, এটা এটা ভুল করে উঠে ফেলছে দুটোটা একসাথে। আচ্ছা যাই হোক, তো এটা এটা আগেরটা ছিল। হ্যাঁ, আগের সৃজনশীলটা ছিল এটা। যাই হোক, তো আদমজি ক্যান্টনমেন্টটা আমি দিয়ে দিব না আপনাদের, ঠিক আছে? স্লাইডে যোগ করে দিব না। হ্যাঁ, ওইটা আপনাদের জন্য এইচডব্লিউ থাকবে, ওইটা আমি সুন্দর করে ছবি তুলে দিয়ে দিব। ওকে, আচ্ছা তাহলে এই পর্যন্ত আজকে আর আমাদের নেই, এই পর্যন্তই ক্লাস। ওকে, তাহলে অধ্যায় 4 এই টপিকগুলো পড়বেন। ওকে, আর ভুল হলে নিজেরা সংশোধন করে নেবেন, কোনো অসুবিধা নাই, আমি তো আছি, কোনো সমস্যা নাই। ওকে, তো আজকে এ পর্যন্তই। আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। ওকে, ইসলাম শিখে বারবার বলছি অত পড়া লাগে না, কয়েক ঘন্টা পড়লে এনাফ। কয়েক ঘন্টা বলতে মানে কি, প্রত্যেকটা ভিডিওতে বলি আমি 7 দিনে মাত্র 4 ঘন্টা পড়বেন। কয় ঘন্টা? 4 ঘন্টা, তাহলে দেখবেন আগুন ধরে যাবে বইয়ে। এই তাহলে পড়লেই কি এনাফ, যথেষ্ট। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।